ইতিহাসের শুরু হয়েছিল এক আদেশে, পড়ো তোমার প্রভুর নামে। সেখান থেকেই শুরু এই যাত্রা, নবুয়াত থেকে খেলাফত আর আজকের ইসলামী দুনিয়া পর্যন্ত। স্বাগতম ইসলামের সত্য চাপা পড়া ইতিহাস সিরিজে। স্বাগতম আপনাকে মিস টিভির প্রথম যাত্রায়। আপনি, আমি এবং আমরা সবাই আজ এক মহা ঐতিহাসিক সফরের শুরুতে আছি। তবে মনে রাখবেন, এটি কোনো সাধারণ ইউটিউব ভিডিও নয়, এটি এমন এক আলোচনার সূত্রপাত যা ইউটিউবে আজও এই গভীরতা ও ভাবগম্ভীরতায় খুব কম দেখা যাচ্ছে। আমরা শুধু ভিডিও বানাচ্ছি না, আমরা শুরু করছি এক আত্মিক অভিযাত্রা। এটি আত্মার খোরাক, হৃদয়ের আলো এবং বিশ্বাসের সূচনা। এই চ্যানেলের প্রতিটি পর্বে আমরা একে একে আবিষ্কার করব সেই মহান ইতিহাস, যে ইতিহাসে রয়েছে পৃথিবীর সবচেয়ে আলো জ্বালানো সত্যের ধারা। ইসলামের আগমন, নবীজির জীবন, সাহাবীদের আত্মত্যাগ এবং আল্লাহর পক্ষ থেকে আগত রহমতের বার্তা। আর যেহেতু এটি আমাদের প্রথম পর্ব, তাই আমরাও শুরু করব সব কিছুর শুরু থেকেই। না, শুধু ইসলামের সূচনা নয়, আমরা যাব আরও পেছনে, সেই মুহূর্তে যখন কোনো কিছুর অস্তিত্বই ছিল না। না আকাশ, না বাতাস, না আলো, না অন্ধকার, না ফেরেশতা, না লৌহ, না কলম, না ছিল সময়, না স্থান, না সৃষ্টি, না কোনো প্রাণ। ছিল কেবলমাত্র একমাত্র অস্তিত্ব, মহান রব্বুল আলামিনের। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন সকল কিছুর ঊর্ধ্বে, সকল সীমার বাইরে, সকল বোধগম্যতার অতীত। আর সেই অনন্ত শূন্যতার মাঝে, যেখানে কিছুই ছিল না, আল্লাহ তাআলা তখন সৃষ্টি করলেন এক পবিত্র আলো, এক নূর, যা ছিল সৃষ্টির সূচনা। যে নূর ছিল জগতের মূল উদ্দেশ্য, সেই নূরের নাম নূরে মোহাম্মদ। আসুন চোখ বন্ধ করে কল্পনা করি সেই শূন্যতার, যেখানে কোনো রং নেই, কোনো শব্দ নেই, কোনো গতি নেই। এ এক নিস্তব্ধ নির্জনতা, যেখানে শুধুমাত্র আল্লাহর অস্তিত্বই বিরাজমান। তিনি সৃষ্টি করেনি তখনও কিছুই, ফেরেশতা নেই, কুরসি নেই, আরশ নেই, সময় নেই, কোনো স্থানও নেই। ঠিক সেই সময় এক অনুপম মুহূর্তে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় সৃষ্টি করলেন এক পবিত্র আলো, যাকে বলা হয় নূরে মোহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নূর আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন প্রথমবার। সেটি ছিল নবীজির পবিত্র নূর। এরপর সেই নূরের মাধ্যমে সৃষ্টি হতে থাকে গোটা সৃষ্টি। ইমাম কাসলানি তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টিকে তার থেকেই সৃষ্টি করেছেন। এই নূর কেবল একটি আলো নয়, এটি আল্লাহর রহমতের প্রতীক, প্রেমের প্রতিচ্ছবি। এটি সেই নূর যার মাঝে লুকিয়ে আছে সব সৃষ্টির রহস্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, লাকাদ জাআকুম নূরুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং এক সুস্পষ্ট কিতাব। তাফসীরকারগণ বলেন, এখানে নূর দ্বারা ইঙ্গিত করা হয়েছে নবীজির প্রতি। নূরে মোহাম্মদ থেকে সৃষ্টি হলো লৌহ ও কলম, যেগুলো পরে ভাগ্য লেখা শুরু করলো। লৌহে মাহফুজ, যেখানে সমস্ত ভবিষ্যৎ, অতীত ও বর্তমান লিখিত হয়। কলম, যা দিয়ে প্রথম লেখা হয় বিসমিল্লাহ। তারপর সৃষ্টি হলো ফেরেশতা, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী এবং অবশেষে মানব জাতি। কিন্তু সূচনা শুরু হয়েছিল কেবলমাত্র একটি সত্তা থেকে, সেটি হলো নূরে মোহাম্মদ। আল্লাহ তাআলা নবীজিকে ভালোবেসে সৃষ্টি করেছেন। কোরআনের ভাষায় বলা হয়েছে, ওয়া আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার সকল সৃষ্টির জন্য একমাত্র রহমত স্বরূপ। এই আয়াত শুধু নবীজির দুনিয়ার আগমনকেই বোঝায় না, বরং তার অস্তিত্বই হলো দুনিয়ার রহমত। কারণ তিনি সেই নূর যার কারণে সৃষ্টি হয়েছে এই পৃথিবী, এই আকাশ, এই জমিন। এই আলো কেবল ইতিহাস জানার জন্য নয়, এটি হৃদয়ে ধারণ করার আলো। যারা ভালোবাসেন রসুলকে, তাদের জীবনে নেমে আসে প্রশান্তি, নেমে আসে বরকত। নবীজির এই নূর আমাদের সঠিক পথ দেখায়, শিখায় বিনয়, ভালোবাসা ও রহমত। চিন্তা করুন সেই নিস্তব্ধ মুহূর্তে, যখন কিছুই ছিল না, কোনো শব্দ নেই, কোনো গতি নেই, কোনো জীবন নেই, একমাত্র আল্লাহ তাআলার সত্তা ছাড়া কিছুই নেই। সেই নীরব পবিত্র মুহূর্তে তিনি ভালোবেসে সৃষ্টি করলেন তার প্রিয়তম হাবিবের নূর। এই যেন ভালোবাসার এক মহাসমুদ্র, যেখান থেকে ছড়িয়ে পড়েছে হিদায়াতের বৃষ্টি। পৃথিবী, আসমান, চাঁদ, সূর্য, এমনকি আমরাও সেই বরকতের ফল। সেই নূরের আলোয় আলোকিত হয় সারা সৃষ্টি। সেই নূরের উদ্দেশ্যই ছিল দুনিয়ার রহমত হয়ে আসা। প্রিয় বন্ধু, এই নূরের কাহিনী কেবল একটি ইতিহাস নয়, এটি হলো প্রেম, করুণা ও সৃষ্টির আদি অধ্যায়।
এই নূরের মধ্যে লুকিয়ে আছে আমাদের অস্তিত্বের গভীর অর্থ, আমাদের আত্মার আলোক উৎস। যখন আমরা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র নূরের কথা স্মরণ করি, তখন যেন হৃদয়ে আলো জ্বেলে ওঠে, চোখে অশ্রু আসে ভালোবাসায়, আর আত্মা বলে দেই সেই প্রভুর উদ্দেশ্যে যিনি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছেন। এই পর্বে আমরা জেনেছি কে ছিলেন তিনি, যা নূরের জন্য সব সৃষ্টি হয়েছে। কিন্তু এই নূর শুধু সৃষ্টি হয়নি, এই নূরকে পাঠানো হয়েছিল এই দুনিয়ায় আমাদের মাঝে। তিনি এসেছিলেন দুনিয়ার আলোর বার্তাবহ হয়ে, পথ প্রদর্শক হয়ে, নিঃস্বার্থ প্রেমের প্রতীক হয়ে। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে সেই নূর মানব রূপে প্রকাশ পেল, কিভাবে প্রথম ওহির মাধ্যমে আল্লাহ তার সঙ্গে কথা বললেন, কিভাবে পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে গেল এক অন্ধকার গুহায় নেমে আসা ঐশী আলোর মাধ্যমে। প্রিয় ভাই ও বোন, এই আলো শুধু ইতিহাস জানার জন্য নয়, এটি হৃদয়ে ধারণ করার আলো। তাই চলুন এই নূরের আলোয় নিজেকে বদলাই, ভালোবাসা ও ঈমানের পথে এগিয়ে যাই। আমাদের মিস টিভির এই পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। মিস টিভি, যেখানে ইতিহাস হৃদয়ে বাজে আর আলো ছড়িয়ে পড়ে প্রতিটি অনুভবে। এক সময় ছিল, অন্ধকার ছিল চারপাশ, মেয়েরা ছিল অপমানিত, কেঁদে ফিরত নিরাশ। এতিম বাচ্চা পথের ধারে, কেউ জিজ্ঞেস করতো না তোর খোঁজ কে রাখে রে। ধনী ছিল মাথার তাজ, গরিব ছিল নিচু পথদলিত রাজ। উচ্চ নিচ্ছে ভরা সমাজ, কে কাকে মানবে ছিল না কিছুই সাজ। তখন এলেন এক শান্ত আলো, শান্ত হৃদয়, মুখে সদা ভালো। নারীর মাথায় দিলেন সম্মান, এতিমের চোখে ফিরালেন স্বপ্নবান। মিথ্যা নয়, সত্য ছিল তার পথ, সবার মাঝে ছড়িয়ে দিলেন ন্যায়ের এক রথ। আর যখন প্রথম ওহী এলো তার বুকে, তিনি ফিরলেন কাঁপা হাতে কাঁপা মুখে। খাদিজাকে বললেন, আমাকে কে বিশ্বাস করবে? কিন্তু আজ সেই মানুষকে ভালোবাসে কোটি প্রাণ, প্রতিটি ঘরে প্রতিটি জিহ্বায় শুধু তারই নাম। আকাশে তারা গোনা যাবে হয়তো একদিন, কিন্তু তার বিশ্বাসী সংখ্যা অগণতিক, অবিনশ্বর থাকবে চিরদিন। স্বাগতম আপনাদের মিস টিভির দ্বিতীয় পর্বে। আজ আমরা কথা বলছি এমন একজনের সম্পর্কে যার জন্য সৃষ্টি হয়েছে গোটা কায়নাত। আমি কোনো সাধারণ মানুষ, কোনো রাজা, কোনো সেনাপতি বা কোনো জ্ঞানী মনীষীর কথা বলছি না। আমি আজ বলছি এমন একজনের কথা যিনি আসার আগেই ছিলেন, যার আলোয় সৃষ্টি হয়েছে আসমান জমিন, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, মানুষ, সব কিছু। তিনি হলেন আমাদের প্রাণধন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পর্বে আমরা জানবো তার পবিত্র জন্ম, শৈশব, কিশোর, তারুণ্য, সবটাই ওই পাওয়ার ঠিক আগ পর্যন্ত। তবে এটা কোনো জীবনী নয়, এটা হৃদয়ের ভাষা, অনুভবের এক ঐশী আলাপন। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন হাবিবের নূর, নূরে মোহাম্মদী। কোনো পাহাড় ছিল না, আকাশ ছিল না, সূর্য ছিল না, চাঁদ ছিল না, এমনকি কোরআনও ছিল না, কিন্তু হাবিবের নূর ছিল। সেই নূর থেকে সৃষ্টি হয়েছে সব কিছু, এমনকি লৌহে মাহফুজ, কলম, আরশ সবই এসেছে পরে। এই নূর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের প্রকাশ। এই নূরের সৃষ্টি প্রমাণ করে যে তার অস্তিত্ব ছাড়া কায়নাতে কোনো মানে নেই। কেবল এই নূরের কারণেই সৃষ্টি হয়েছে আসমান জমিন। কারণ আল্লাহ তাআলা চেয়েছেন, আমি চেয়েছিলাম আমার হাবিবকে চিনি, তাই আমি সৃষ্টি করলাম। 570 খ্রিস্টাব্দ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সোমবার রাত। সেই রাতে আসমান ছিল আলোয় ভরা, বাতাস ছিল মিষ্টি সুবাসে মাতাল, আর অদ্ভুত এক শান্তি ছেয়েছিল মক্কার আকাশে। সেই রাতে পৃথিবীতে এসেছিলেন সেই সত্তা, যার পবিত্র পদস্পর্শে পৃথিবী পূর্ণ হয়েছিল রহমত ও নূরের। পার্থিব স্তরে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের এক সম্রাব্য পরিবারে, বনি হাসিম গোত্রে। তার পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব জন্মের আগে ইন্তেকাল করেন। মা আমিনা ছিলেন পবিত্র, সৌম্য ও স্বপ্নদ্রষ্টা এক নারী। নবীজির মা আমিনা বলেন, আমি গর্ভ অবস্থায় দেখেছি, এক স্বপ্নে আমাকে বলা হলো তুমি মানব জাতির নেতাকে গর্ভে ধারণ করেছ। তিনি আরও বলেন, আমি এমন এক আলো দেখেছিলাম যা আমার গর্ভ থেকে বেরিয়ে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত পৌঁছে যায়। যখন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, পারস্যের আগুনের মন্দিরের হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত আগুন নিভে যায়। পারস্যের সম্রাটের রাজপ্রাসাদের 14টি চূড়া ধসে পড়ে, সাওয়ার হ্রদ শুকিয়ে যায়। অনেক জ্যোতিষ ও পুরোহিত ঘুম ভেঙে আতঙ্কে জেগে ওঠে, যেন কিছু একটা বিশাল ঘটনা ঘটেছে। এই সব কিছু ছিল আল্লাহর কুদরতি আলামত, যেটি ঘোষণা করেছিল রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন। তিনি জন্ম নিয়ে এতিম হন, তার পিতা ছিলেন না। জন্মের কিছু বছর পর মা আমিনাও ইন্তেকাল করেন। এরপর তাকে লালন পালন করেন দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিব। দেখুন, যিনি ছিলেন কায়নাতের প্রাণ, সেই তাকেই আল্লাহ এতিম বানালেন। তার কারণটা কি?
কারণ তিনি যেন অনুভব করতে পারেন দুনিয়ার নিঃস্ব একাকী আশ্রয়হীন মানুষদের কষ্ট, যেন তিনি হন পৃথিবীর সব মুসলিমের আশ্রয়। আরবের রীতি অনুযায়ী নবীজিকে বাইরে এক বেদুইন পরিবারে পাঠানো হয় দুধমা হালিমা সাদিয়ার কাছে। যে মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কোলে নেন, তখন থেকে তার গরু ছাগল বেশি দুধ দিতে শুরু করে, জমি ফসল ফলায়, বাতাস হয়ে ওঠে শীতল। হালিমার মুখে হাসি, মনে প্রশান্তি। এতটুকু শিশুর মধ্যে কি এমন ছিল? উত্তর একটাই, আল্লাহর নূর। একদিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের সঙ্গে খেলা করছিলেন। তখন দুই ফেরেশতা এসে তিনার বুক ছিঁড়ে তার হৃদয় থেকে কালো অংশটি বের করে ধুয়ে দেন জমজমের পানিতে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক প্রস্তুতি, যেন তিনি হন পরিপূর্ণভাবে পবিত্র, নিষ্পাপ, হিকমত ভরা হৃদয়ের অধিকারী। বয়সে একটু বড় হতেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে পথে ঘুরে কাজ করতেন, ছাগল চড়াতেন, পরিশ্রম করে রোজগার করতেন। তিনি কখনো খেলাধুলা বা গুনাহর পথে পা বাড়াননি। মক্কার যুবকরা যখন গান, মদ, নাচ গানে মগ্ন ছিল, তিনি তখন নিঃসঙ্গ থাকতেন, চিন্তা করতেন, ধ্যান করতেন। তার চারপাশে ছিল জাহেলিয়াতের অন্ধকার, কিন্তু তার ভিতর ছিল আলোর দীপ্তি। তার জীবন এতটাই বিশুদ্ধ ছিল যে মক্কার লোকেরা তাকে ডাকা শুরু করলো আল আমিন, অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত। 25 বছর বয়সে বিবাহ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি তাকে ব্যবসায়িক সফরে পাঠিয়ে তার সততা ও দক্ষতা চরিত্রে মুগ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শুধু স্ত্রী নন, ছিলেন তার সবচেয়ে বড় বন্ধু, ভরসা, সাহস ও নিরাপদ আশ্রয়। এই ঘরে তৈরি হতে শুরু হয় সেই পরিবেশ যেখানে এক নবীর হৃদয়ে ধ্বনিত হয় আল্লাহর বাণী শোনার প্রতীক্ষা। 35 বছর বয়সে মক্কার জাহেলিয়াত দেখে নবীজির হৃদয় ভারী হয়ে উঠল। সত্য কোথায়, আলো কোথায়? এই প্রশ্নে তিনি একা চলে যেতেন হেরা পর্বতের গুহায়। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এমনকি সপ্তাহের পর সপ্তাহ তিনি সেখানেই ধ্যান করতেন। চোখে অশ্রু, হৃদয়ে তৃষ্ণা, আল্লাহর দিকে ফেরা। এটাই ছিল ওহী পাওয়ার প্রস্তুতির পরিণত রূপ। কারণ ওহী পাওয়ার জন্য চাই এমন এক পবিত্র হৃদয় যেটি শুধু দুনিয়ার নয়, আখিরাতের জন্য প্রস্তুত। এই পর্যন্ত আপনি যা শুনলেন তা কোনো কিংবদন্তি নয়, এটা ইতিহাস এবং সত্য ইতিহাস। কিন্তু এই ইতিহাস অন্যরকম, কারণ এটি এক মহাসত্তার জীবন, যিনি জন্মেছেন আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর উদ্দেশ্যে। তিনি এসেছেন পৃথিবীর আঁধারে আলো দিতে, অন্তরের গাফেলতায় জাগরণ আনতে। তার মুখে যেদিন প্রথম ওহী উচ্চারিত হবে, সেই দিন থেকে বদলে যাবে দুনিয়ার পথ, গন্তব্য ও দিশা। 1400 বছর আগের আলো, মরুর শহর মক্কা গভীর নিস্তব্ধতায় ঘুমিয়ে আছেন। একজন নিঃসঙ্গ মানুষ পাহাড়ের গুহায় ধ্যান করছেন, ভাবছেন, কে আমি, কেন আমি এসেছি এই পৃথিবীতে? তার সে প্রশ্নের উত্তর আসে আসমান থেকে, একটি শব্দ যা বদলে দেয় মানব ইতিহাস। ইকরা, অর্থাৎ পড়ো। এটাই ছিল প্রথম ওহী, যার আলো ছড়িয়ে পড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। স্বাগতম মিস টিভিতে। এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, একটি নতুন যাত্রার সূচনা, যেখানে আমরা ইসলামের ইতিহাস, নবীজির জীবন, সাহাবীদের আদর্শ এবং কোরআন হাদিস ভিত্তিক আলোচনার মাধ্যমে আলো ছড়িয়ে দিতে চাই হৃদয়ে হৃদয়ে। আপনার সাথে এই সফর শুরু করতে পেরে আমরা কৃতজ্ঞ। আর তাই আজকের এই প্রথম পর্বে আমরা নিয়ে এসেছি সেই মুহূর্তের কথা যেখানে ইসলামিক নবুয়তের সূচনা হয়েছিল। আজকের পর্ব প্রথম ওহী, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা। চলুন ফিরে যাই সেই বরকতময় রাত্রে হেরা গুহায়, যেখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার বলেছিলেন ইকরা। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মক্কার মানুষ তাকে চিনত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য ও সত্যবাদী মানুষ হিসেবে। তিনি মূর্তি পূজা ঘৃণা করতেন, ভালোবাসতেন ন্যায়, দয়া আর একাত্মবাদের ভাবনা। অন্যায়ের বিরুদ্ধে তার অন্তরে চলছিল এক নীরব যুদ্ধ। 40 বছর বয়সে তিনি মক্কার জাবালের নূর পাহাড়ে গিয়ে ধ্যান করতেন একটি গুহায়, যার নাম হেরা। সেখানে একাকী বসে চিন্তা করতেন, কে তার প্রভু, কি সত্য আর কি মিথ্যা। রমজান মাসের এক রাত, চারিদিক নিস্তব্ধ, গুহায় বসে আছেন নবীজি। হঠাৎ অদ্ভুত এক আলোয় উদ্ভাসিত হয় গুহাটি, আকাশ যেন নেমে আসে। তিনি ভয় পেয়ে যান। ঠিক তখনই এক কণ্ঠস্বর শোনা যায়, ইকরা। তিনি বলেন, আমি পড়তে পারি না। ফের কণ্ঠস্বর বলে, প্রভুর নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন। এ ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি নিয়ে এসেছিলেন প্রথম ওহী, সূরা আলাকের প্রথম 5টি আয়াত। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم
الذي علم بالقلم নবীজি কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে নেমে এলেন। গভীর রাতে দ্রুত ফিরে যান নিজের ঘরে। তিনি বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, অর্থাৎ আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শান্ত করেন, ভালোবাসায় জড়িয়ে ধরেন। তিনি বলেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিবদের সাহায্য করেন, অসহায়দের পাশে দাঁড়ান। হযরত খাদিজা তাকে নিয়ে ঘরে গেলেন তার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নওফেলের কাছে। তিনি ছিলেন এক দিগ্ধ জ্ঞানী ব্যক্তি, যিনি ইনজিল ও তওরাত পড়তেন। ওয়ারকা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, আপনার কাছে যে ফেরেশতা এসেছেন তিনি সেই জিবরাইল, যিনি মূসা নবীর কাছেও গিয়েছিলেন। আপনি এই জাতির নবী হবেন, তবে মনে রাখবেন একদিন এই জাতি আপনাকে বের করে দেবে। নবীজি বিস্ময়ে বললেন, ওরা কি আমাকে বের করে দেবে? ওয়ারকা বললেন, হ্যাঁ, কোনো নবী এলো আর জাতি তার বিরোধী করলো না, এটা হতেই পারে না। এটাই চিরন্তন সত্য। এই রাতই ছিল মানব ইতিহাসের সবচেয়ে আলোকোজ্জ্বল রাত, যে রাতে একজন নিঃসঙ্গ ধ্যানী মানুষ আল্লাহর রসুল হয়ে ওঠেন। এই ছিল নবুয়তের সূচনা। দুনিয়ার অন্ধকার ভেদ করে আলো পৌঁছে দিতে যে মিশন শুরু হলো তা আজও চলছে। আপনি যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট পেতে মিস টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন। গত পর্বে আমরা দেখেছিলাম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হেরা গুহায় এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেন, পড়ো, এবং এর মাধ্যমে শুরু হয় মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক নবুয়তের অধ্যায়। আজকের পর্বে আমরা জানব নবীজি কিভাবে তার নবুয়তের দাওয়াত শুরু করেছিলেন, কিভাবে নীরব গোপন এক প্রচেষ্টায় ইসলামের আলো ছড়াতে লাগলেন আরবের অন্ধকারে। স্বাগতম মিস টিভিতে। এটি আমাদের ইসলামিক সিরিজের দ্বিতীয় পর্ব, এবং আপনি যদি এখনও প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে দেখে নিতে ভুলবেন না। ওহী লাভের পর নবীজি ধীরে ধীরে উপলব্ধি করতে থাকেন যে তার কাঁধে এখন আল্লাহর দেওয়া এক মহান দায়িত্ব এসে পড়েছে। তিনি জানতেন এই বার্তা মক্কার মুশরিক ছিলে ফেললেন। তিনি তাদের ফিরিয়ে দেননি, বরং তাদের আশ্রয় দিলেন। এই হিজরত ছিল ইসলামের ইতিহাসে প্রথম মুক্তির নিঃশ্বাস। এদিকে কুরাইশরা যখন শুনল হাবশার রাজা মুসলমানদের রক্ষা করেছে, তাদের রাগে চোখ রঙিয়ে উঠল, আর তারা পরিকল্পনা করল এবার নবীজিকে হত্যা করতে হবে। কিন্তু তারা জানত না এই আলোর পথ কেবল শুরুর। আরও ত্যাগ, আরও কান্না, কিন্তু সাথে সাথে আরও বিজয়ের অপেক্ষা করছে। দর্শক বন্ধুরা, হিজরতের এই গল্প শুধু কিছু সাহাবাদের ভ্রমণ নয়, এটা আমাদের শিক্ষা, ইমানের জন্য সবকিছু ছাড়া সাহস। তারা চোখের জল গিলে শহর ছেড়েছিল আর ফিরেছিল ইতিহাস হয়ে। আপনি আর আমি যদি কখনো ইমান রক্ষা করতে গিয়ে কষ্ট পাই, তাহলে মনে করো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে দাঁড়িয়ে কোরআন পাঠ, আর একজন অমুসলিম রাজার চোখে অশ্রু। এই ইসলাম এইভাবে এসেছে আমাদের কাছে। পরের পর্বে আমরা দেখব ইসলাম আরও ছড়িয়ে পড়ছে, কিন্তু মক্কায় শুরু হয়েছিল সামাজিক ও অর্থনৈতিক অবরোধ। 3 বছর ধরে সাহাবারা এক উপত্যকায় বন্দী থাকবেন, খাবার ছাড়া, পানি ছাড়া। তবুও বলবেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। আমাদের মিস টিভিতে জড়িয়ে থাকুন এবং ইমানের ইতিহাসে একসাথে হাঁটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়েছে, কিভাবে কুরাইশ নেতারা তা সহ্য করতে পারল না। আর এখন আমরা পৌঁছে গেছি সেই ভয়াবহ অধ্যায়ে, যেখানে কেবল শব্দ নয়, উদা চোখের পানি আর সবর ছিল প্রতিদানের বাস্তবতা। মক্কার আকাশে তখন এক অদৃশ্য অন্ধকার নেমে এসেছিল। কুরাইশদের হৃদয় জমাট বাঁধা পাথরে পরিণত হয়েছিল। তারা অনেক চেষ্টা করেও নবীজির দাওয়াত থামাতে পারেনি। অপমান করেছে, অত্যাচার করেছে, ঘৃণা ছড়িয়েছে, তবুও দিন দিন তার অনুসারীরা বাড়তে লাগল। তখনই তারা ঠিক করলো এবার পুরো গোত্রটাকে টার্গেট করা হবে। নবীজি যেহেতু বনি হাসিম গোত্রের এবং তার চাচা আবু তালিব এখনও তাকে সর্বশক্তি দিয়ে রক্ষা করছেন, তাই এদের সবার ওপর চাপ সৃষ্টি করতে হবে। এটি অমানবিক ষড়যন্ত্র শুরু হলো। এক রাতে মক্কার সব বড় বড় নেতা আবু জাহল, উক্কা ইবনে আবু মুয়াইদ, উমাইয়া ইবনে খালব আর আবু সুফিয়ান কাবা চত্বরে একত্রিত হলো। তারা বসে তৈরি করলো এটি নিষ্ঠুর দলিল। দলিলে লেখা হলো, বনি হাসিম ও আব্দুল মুত্তালিব তারা যদি মুহাম্মদকে আমাদের হাতে তুলে না দেয়, তবে আমরা তাদের সাথে কোন ধরনের ব্যবসা করব না, তাদের সাথে বিয়েও করব না, তাদের কাছ থেকে কিছু কিনব না,
তাদের কিছু বিক্রি করব না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবই না। আমরা তাদেরকে আমাদের সমাজের একেবারে প্রান্তে ছুঁড়ে ফেলব যতক্ষণ না তারা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেয়, বা যতদিন পর্যন্ত তারা সবাই মারা না যায়। এই ভয়াবহ চুক্তিপত্রে 40 জন কুরাইশ নেতা স্বাক্ষর করল। তারপর তারা এটিকে কাবা শরীফের দেওয়ালে ঝুলিয়ে দিল, যেন তা আল্লাহর ঘরকে তাদের অন্যায়ের সাক্ষী বানায়। সেই মুহূর্ত থেকে শুরু হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়, 3 বছরের সামাজিক ও অর্থনৈতিক বয়কট। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার এবং গোত্রের লোকজন বাধ্য হয়ে মক্কার বাইরে এক ভয়ঙ্কর উপত্যকায় চলে যান, শিবে আবু তালিব। এই উপত্যকাটি ছিল 3 দিক থেকে পাহাড়ে ঘেরা, চতুর্থ পাশে কেবল একটি সংকীর্ণ প্রবেশপথ, যেখানে কুরাইশরা পাহাড়ে বসেছিল, যাতে কেউ খাবার, পানি বা সহানুভূতি নিয়ে ভেতরে না যেতে পারে। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে দিন, 3টি বছর পেরিয়ে গেছে এই উপত্যকার ভেতরেই। কিভাবে কাটত সেই দিনগুলো জানতেন? শিশুরা ক্ষুধায় চিৎকার করত, তাদের কান্না শুনে বাইরের লোকেরা চোখের জল ফেললেও কিছুই করতে পারত না। সাহাবীরা শুকনো পাতা চিবিয়ে ক্ষুধা মেটাতেন, কেউ গাছে বাকল ফুটিয়ে খেতেন। তাঁবুগুলোর নিচে বাস করতেন নবীজি, আবু তালিব, খাদিজা, আলী, আবু বকর এবং আরও অসংখ্য সাহাবী। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন মক্কার সেরা ধনী নারী, তিনি এই অপরাধে সব হারিয়ে ফেলেন। তার স্বর্ণ, রৌপ্য, জমি, দাসদাসী সবকিছুই তিনি বিলিয়ে দিয়েছিলেন মুসলিমদের বাঁচাতে। এবং শেষ পর্যন্ত ক্ষুধা, কষ্ট ও দুর্বলতা তার শরীর ভেঙে দেয়, কিন্তু কখনো তাকে অভিযোগ করতে শোনা যায়নি। তিনার একমাত্র চাওয়া ছিল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো থাকুন, ইসলাম টিকে থাকুন। আবু তালিব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই অমুসলিম চাচা, যিনি এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে যাননি। তিনি রাতের পর রাত নবীজিকে এক তাঁবু থেকে আরেক তাঁবুতে স্থানান্তর করতেন। যদি কেউ এসে তাকে হত্যা করতে চায়, তবে যেন ভুল করে আবু তালিব মারা পড়েন রসুলের জায়গায়। এই অবরোধ শুধু খাদ্যের নয়, এটি ছিল একটি আবেগঘন যুদ্ধ, ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের পরীক্ষাগার। তবুও নবীজি কারো বিরুদ্ধে বদদোয়া করেননি। তিনি সাহাবেদের বলতেন, ধৈর্য ধরো, এই পথই সত্যের পথ। এই কঠিন সময়ে হাকিম ইবনে হিজাম, নবীজির ভাতিজা ও মা খাদিজার ভাগিনা, সাহস করে খাবার নিয়ে প্রবেশ করতে চাইলে আবু জাহল তাকে আক্রমণ করে, কিন্তু তখনই আবু বকরি এসে তাকে বাঁচান। এই ঘটনা কুরাইশদের ভেতর কিছু বিবেকবান মানুষকে নড়ে চড়ে বসতে বাধ্য করেন। হিশাম ইবনে আমর, জুয়াইর ইবনে উমাইয়া, মুতিম ইবনে আদি, আবু বকরি ও জামআ ইবনে আসওয়াদ, এই 5 জন সাহসী মানুষ কাবা চত্বরে দাঁড়িয়ে ঘোষণা দেন, এই চুক্তি বাতিল করো, এটা অন্যায়, এটা মানবতা বিরোধী। কুরাইশ নেতারা খেপে যায়, তারা বলে, তোমরা কি করে এই পবিত্র চুক্তিকে প্রশ্ন করো? তখন মুতইম ইবনে আদি বলে, চলো কাবার ভেতরে গিয়ে দেখো সেই চুক্তিপত্র আজও আছে কিনা। কাবার দরজা খুলে দলিল বের করা হলো। আল্লাহর কুদরতি নিদর্শন তখন দেখা গেল। একটি পোকা পুরো চুক্তিপত্র খেয়ে ফেলেছে, শুধু একটি বাক্য ছাড়া, বিসমিকা আল্লাহুম্মা। বাকি সব মুছে গেছে, শুধু আল্লাহর নামই টিকে আছে। এই অলৌকিক ঘটনার সামনে সবাই স্তব্ধ হয়ে যায়। অবশেষে কুরাইশ বাধ্য হয় বয়কট প্রত্যাহার করতে। নবীজি ও বনি হাসিম উপত্যকা থেকে বেরিয়ে আসে। তবে এই 3 বছরের ক্ষত খুব গভীর ছিল। শরীরের ক্ষত হয়তো সেরে যায়, কিন্তু হৃদয়ের ক্ষত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু তালিব শীঘ্রই মৃত্যুর দিকে চলে যাচ্ছিলেন, এবং সামনে আসছিল এক নতুন ধাক্কা, আমুল হুজান, যাকে শোকের বছর বলা হয়। কিন্তু আজ আমরা যারা এই ঘটনা শুনি, আমাদের নিজে নিজে প্রশ্ন করা উচিত, আমরা কি সেই সাহস, সেই ত্যাগ, সেই ধর্ম নিজেদের মধ্যে লালন করি? আমরা কি শুধু ঘটনাগুলো শুনে কাঁদি, নাকি সেই ঈমান নিজের জীবনে প্রতিষ্ঠিত করি? দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, যদি তোমার জীবনে 1 বছরে 2 প্রিয়জনকে হারাও, তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবে? আজ শুনুন সেই বছরের ঘটনা, যে বছর নবীজি তার হৃদয়ে সবচেয়ে বেশি ভেঙে গিয়েছিল। মক্কার রাত, আকাশ ভরা তারা, কিন্তু নবীজির চোখে যেন কোনো আলো নেই। পূর্বের দিনগুলোতে আমরা দেখেছি কিভাবে কুরাইশ তার সত্যের আলোকে নিভিয়ে রেখে চেয়েছিল, কিভাবে তারা নবীজি ও সাহাবাদের ওপর নির্যাতনের পাহাড় ভেঙে ফেলেছিল, আর কিভাবে আবু তালিব তার প্রিয় চাচা সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, যেন কোনো ঝড় তার ভাতিজাকে স্পর্শ করতে না পারে।
আমরা দেখেছি ছোট্ট ফাতিমা কাবার কাছে দাঁড়িয়ে সাহসের সাথে বাবার গলায় ফেলা উটের অন্ত্র সরিয়ে দিচ্ছেন, যেখানে চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা হাত ছিল বিদ্রুপ করছিল, আর তার ছোট্ট হাত কেঁপে উঠেছিল কিন্তু চোখে জল আটতে দিচ্ছিলেন না। এখন সেই সুরক্ষার ছায়া, সেই মমতার আলিঙ্গন এক এক করে দূরে সরে যাচ্ছে। মক্কার আকাশে আজ যেন এক অদ্ভুত নীরবতা। সূর্যের আলো ধোয়াতে গরম বাতাস যেন বুকে এসে ধাক্কা দিচ্ছিল। নবীজি ধীরে ধীরে হাঁটছেন তার চাচার ঘরের দিকে। ঘরে প্রবেশ করতে দেখা গেল আবু তালিব শুয়ে আছেন, মুখমণ্ডল ফ্যাকাশে, নিঃশ্বাস ভারী। একসময় যিনি কুরাইশদের সামনে অটল পাহাড়ের মতো দাঁড়াতেন, তিনি আজ দুর্বল, যেন শরীরের সব শক্তি ঝরে গেছে। নবীজি চুপচাপ তার কাছে গিয়ে বসলেন, হাতটা আলতো করে ধরলেন, চোখে চোখ রেখে বললেন, কণ্ঠে এক গভীর মায়া, হে আমার চাচা, আপনি সারা জীবন আমাকে রক্ষা করেছেন। আজ আমার একটু অনুরোধ, আল্লাহর একাত্মে ঈমান আনুন। আবু তালিবের চোখে জল ভরে উঠল। তিনি নবীজির হাত চেপে ধরলেন, কিন্তু পাশেই কিছু কুরাইশ নেতা বসা। তারা চাপ দিচ্ছে, প্ররোচিত করছে যাতে তিনি নবীজির কথায় রাজি না হন। ঘরের ভেতরে এক অদ্ভুত টানটান অবস্থা। নবীজির চোখে পানি, কিন্তু কণ্ঠ শান্ত। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চাচার জন্য দোয়া করে গেলেন। এরপর আবু তালিবের বুক থেকে নিঃশ্বাস ধীরে ধীরে কমতে লাগল। নবীজি তার মাথা নিচু করে বসে রইলেন। এটি পাহাড় যেন ভেঙে পড়েছে তিনার ওপর। এখন মক্কা আর আগের মতো নয়, সেই ছায়া, সেই সুরক্ষা সব হারিয়ে গেছে। আবু তালিব চলে যাওয়ার পর মক্কা যেন বদলে গেল। যারা আগে নবীজিকে প্রকাশ্যে অপমান করতে দ্বিধা করত, তারা এখন বিনা সংকোচে সামনে এসে দাঁড়ায়, কারণ আর কেউ নেই যিনি তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। একদিন নবীজি কাবার কাছে দাঁড়িয়ে আল্লাহর মহিমা ঘোষণা করছেন। সূর্যের আলোয় তিনার মুখমণ্ডল ঝলমল করছে, কিন্তু দূরে দাঁড়িয়ে একদল কুরাইশ নেতারা চোখে সে আলো সহ্য হলো না। তাদের মধ্যে একজন চুপিসারে উটের জবাই করা অন্ত্র নিয়ে এগিয়ে এলে, তাদের মুখে বিদ্রুপের হাসি। হঠাৎ সেই অন্ত্রটা নবীজির মাথা ও কাঁধে ছুড়ে দিল। পচা রক্ত, দুর্গন্ধ, চারপাশে হাসির রোল উঠল। নবীজি নীরবে দাঁড়িয়ে আছেন, না রাগ না অভিশাপ, শুধু ধৈর্য আর মর্যাদা। সুবহানাল্লাহ। এমন সময় ছোট্ট ফাতিমা দৌড়ে এলেন, শ্বাসকষ্টে হাঁপাচ্ছেন, চোখে জল জমেছে, কিন্তু বাবার সামনে এসে মাথা উঁচু করলেন। তিনি আলতো হাতে সেই নোংরা সরাতে লাগলেন, আর কুরাইশদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি আল্লাহ রসুলকে এইভাবে অপমান করো? মুহূর্তটা স্থির হয়ে গেল। একদল প্রাপ্তবয়স্ক পুরুষ একটি ছোট্ট মেয়ের দৃঢ় দৃষ্টির সামনে নিরন্তর হয়ে দাঁড়িয়ে রইল। নবীজি তার মেয়ের মাথায় হাত রাখলেন আর মৃদু স্বরে বললেন, হে আমার প্রিয় কন্যা, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন। মক্কার রাস্তাগুলো রাতের অন্ধকারে ডুবে গেছে, চারপাশে নীরবতা, শুধু দূরে কোথাও কুকুরের ডাক ভাঙছে। নবীজি একা হাঁটছেন, ধীরে ধীরে হারাম শরীফের দিকে যাচ্ছেন। কাবার পাশে এসে তিনি বসে পড়লেন, পাথরের মেঝেতে হাত রেখে কিছুক্ষণ নিঃশব্দে আকাশের দিকে তাকালেন, যেন তিনার দৃষ্টি 7 আসমান পেরিয়ে যাচ্ছে। মুহূর্তের পরে ঠোঁট কাঁপতে লাগলো, হে আমার রব, তুমি জানো আমি কত একা হয়ে গেছি। যারা আমার রক্তের সম্পর্ক, তারা আমাকে ত্যাগ করেছে। যারা আমার কথা শোনার কথা ছিল, তারা আমাকে উপহাস করছে। হে আল্লাহ, আমি কেবল তোমারই ওপর ভরসা করি, তুমি আমাকে কখনো একা ছেড়ে যেও না। অশ্রু নীরবে ঝরতে লাগলো। পাত্রের ওপর পড়ে ছোট্ট ফোঁটার শব্দ করলো, যেন সেই ফোঁটাগুলো আকাশের ফেরেশতাদের হৃদয়ে আঘাত করলো। রাত গভীর হলো, আর নবীজি সিজদায় গিয়ে পুরো হৃদয় আল্লাহর কাছে উজাড় করে দিলেন। এই ছিল তার শক্তি। মানুষ তাকে ত্যাগ করলেও আল্লাহর সাথে তার সম্পর্ক কখনো থামেনি। মক্কার দিনগুলো ক্রমেই কঠিন হয়ে উঠছিল। কুরাইশদের নির্যাতন, প্রিয় চাচার মৃত্যুর বেদনা, সব মিলিয়ে নবীজির হৃদয় ভারী হয়েছিল। আর এই সময়ে তার জীবনের আরেকটি আলো নিভে আসতে শুরু করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন সেই নারী যিনি প্রথম বিশ্বাস করেছিলেন নবীজির কথা, যিনি সমস্ত সম্পদ, সময় ও ভালোবাসা বিলিয়ে দিয়েছিলেন আল্লাহর পথে। কিন্তু শিবিরে অবরুদ্ধ অবস্থায় বছরের পর বছর কষ্ট, খাবারের অভাব, তাপদাহ ও শীতের দুর্বল শরীর সব মিলিয়ে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। একদিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন, দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে, মুখে ফ্যাকাশে ভাব, কিন্তু চোখে এখনো সেই প্রশান্ত আলো। তিনি মৃদু স্বরে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার পাশে থাকতে পেরে ধন্য। নবীজি তার হাত ধরলেন, চোখে অশ্রু জমে উঠল। হে খাদিজা, তুমি ছিলে আমার সান্ত্বনা, আমার আশ্রয়। তোমার সমর্থন ছাড়া আমি হয়তো এতদূর আসতে পারতামই না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালকা হাসলেন,
আস্তে করে বললেন, হে প্রিয়, আল্লাহ আমাদের সাথে আছেন। তারপর ধীরে ধীরে তার নিঃশ্বাস ক্ষীণ হতে লাগল। মুহূর্ত পরে তিনি চিরশান্তির দেশে পাড়ি দিলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। নবীজি মাথা নিচু করে বসে রইলেন। দুই হাতের মাঝে সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছেন তিনি। মক্কার আকাশ যেন ভারী হয়ে গেছে। নবীজি একা বসে আছেন। চারপাশে লোক আছে, কিন্তু হৃদয়ের শূন্যতা। আবু তালিব নেই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই। যেন জীবনের দুটি স্তম্ভ একসাথে ভেঙে পড়েছে। তবুও তিনার চোখে হতাশা নেই, আছে দৃঢ়তা, কারণ তিনি জানেন মানুষ ত্যাগ করলেও আল্লাহ কখনো ত্যাগ করেন না। রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি ধীরে ধীরে বললেন, হে আমার রব, তুমি আমার একমাত্র অবলম্বন। এই বছরটি পরবর্তীতে ইসলামের ইতিহাসে পরিচিত হলো আমল হোজন, অর্থাৎ দুঃখের বছর নামে। এই বছর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু তিনার মিশন থেমে যায়নি। বরং খুব শিগগিরই তিনি এক দূরবর্তী শহরে যাবেন, যেখানে তিনাকে স্বাগত জানানো হবে না, বরং সেই দিন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা রক্ত ভিজে যাচ্ছিল। কষ্টে ও অপমান ভরা হৃদয়ে তিনি মাথা উঁচু করতে পারছিলেন না, কিন্তু তখনও তিনার জিহ্বায় থামনি আল্লাহর দিকে মুখ তুলে দোয়া করত, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব আর মানুষের কাছে আমার অপমানের অভিযোগ তোমারই কাছে করছি। হে সর্বদয় প্রভু, যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও, তবে আমি কোনো কিছুর পরোয়া করব না। এ ছিল তিনার প্রার্থনা, কান্নায় ভেজা কিন্তু ভালোবাসায় করল। মানুষের কাছে প্রত্যাখ্যাত, অথচ আসমানে ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়। এমন এক রাতে ঘটল সেই আশ্চর্য ঘটনা, ইসরা মিরাজ। রাত্রি নেমেছে, চারিদিকে নীরবতা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনার সঙ্গে ছিলেন এক অদ্ভুত বাহন, বুড়া, সাদা রঙের, আকারে খচ্চরের চেয়ে ছোট আর গাধার চেয়ে কিছুটা বড়। বুড়াকের গতি এত দ্রুত যে চোখ যতদূর যেতে পারে তার এক লাফে এসে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়াতে আরোহণ করলেন। বুড়া ছুটতে শুরু করলো মক্কার মসজিদুল হারাম থেকে সরাসরি ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত। সেই রাতের ভ্রমণকে বলা হয় ইসরা। পথমধ্যে বুড়া থামল কিছু জায়গায়, মদিনা, মুসা আলাইহিস সালামের কবর, সিনাই পর্বত আর বেথলেহেমে, যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। প্রতিটি স্থানে নবীজি নামাজ করলেন, যেন ভবিষ্যতের দাওয়াতে মানচিত্র আঁকছেন। অবশেষে তিনি পৌঁছালেন মসজিদুল আকসায়। সেখানে অপেক্ষা করছিলেন আল্লাহর সব নবীরা, আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, অসংখ্য নবী। তারা সবাই একত্রিত হয়েছেন যেন এই শেষ নবীর আগমনকে স্বাগত জানান। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন এবং দাঁড়ালেন ইমামের স্থানে, আর সব নবী তিনার পেছনে কাতার বেঁধে নামাজ আদায় করলেন। এই দৃশ্য প্রমাণ করল তিনিই নবীদের সর্দার, মানবতার শেষ পথ প্রদর্শক। মসজিদুল আকসায় সব নবীদের ইমামতি করার পর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে এক অদ্ভুত সিঁড়ির মতো কিছু প্রকাশ পেল। ফেরেশতারা বলল, এটাই হলো মেরাজ, আকাশে ওঠার সিঁড়ি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। দরজা খুলে গেল প্রথম আসমানের দিকে। প্রতিটি আসমানের দ্বারে ছিল ফেরেশতারা, আর তাদের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। প্রথম আসমানের দরজায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল, আমার সঙ্গে আছেন মুহাম্মদ। দরজা খুলে দেওয়া। ভেতরে ঢুকে নবীজি দেখলেন এক বিশাল ব্যক্তিত্ব, আদম আলাইহিস সালাম, আমাদের প্রথম পিতা। তার ডান দিকে তাকালে তিনি হাসতেন, আর বাম দিকে তাকালে তিনি কাঁদতেন। তার সন্তানদের জান্নাতের দল দেখানো হতো, আর বাম পাশে জাহান্নামের পথ। আদম আলাইহিস সালাম নবীজিকে অভিবাদন জানালেন, স্বাগতম এ নেক সন্তান, এ নেক নদ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভরে গেল আবেগে। মানবতার সূচনা থেকে মানবতার পূর্ণতার মিলন ঘটল এই আসমানে। দ্বিতীয় আসমানে উঠলেন নবীজি। সেখানে ছিলেন দুই নবী, ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম। দুজনই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে উষ্ণ অভ্যন্তরণা জানালেন। তারা বললেন, স্বাগতম হে নেক ভাই, হে নেক নদ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ঈসা আলাইহিস সালামের চোখে মমতার অশ্রু, আর ইয়াহইয়া আলাইহিস সালামের মুখে শান্তির হাসি। এই সাক্ষাৎ যেন মানব জাতির ত্যাগ, ঈমান আর ধৈর্যের এক প্রতীক। তৃতীয় আসমানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই নবীকে যার সৌন্দর্য দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের সমান, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম। তিনার মুখমণ্ডল ঝলমল করছিল রোদের আলো। তিনি এগিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানালেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তখন ঝলক দিল আল্লাহর মহিমার এক নিদর্শন, সৌন্দর্য তার দান, আর সেই সৌন্দর্যের আসল সৌন্দর্যই হলো ঈমান। চতুর্থ আসমানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ নেন।
ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে কোরআনে যার সম্পর্কে বলা হয়েছে, আর আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নত করেছি। সূরা মরিয়ম আয়াত 57। তিনি নবীজিকে আন্তরিক অভ্যন্তরণে জানালেন তিনার জীবন ছিল ধৈর্য ও সৎকর্মের প্রতীক। পঞ্চম আসমানে ছিলেন হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই। তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী, মানুষের কাছে অতি প্রিয়। নবীজিকে দেখে তিনি বললেন, স্বাগতম হে ভাই, হে নেক নবী। ষষ্ঠ আসমানে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখা পেলেন মুসা আলাইহিস সালামে, মহান আল্লাহর সেই রসূল যিনি বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন ফিরআউনের হাত থেকে। তিনি নবীজিকে দেখে কাঁপতে লাগলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করল, এ মুসা কেন কাঁদছেন? তিনি বললেন, আমি কাঁদছি কারণ এই যুবক নবীর অনুসারীর সংখ্যা আমার অনুসারীর চেয়ে অনেক বেশি হবে। কান্নার ভেতরে ছিল ঈর্ষা নয়, বরং উম্মাহর জন্য ভালোবাসা, আল্লাহর কাছে নৈকট্যের এক আবেদন। অবশেষে নবীজি পৌঁছালেন সপ্তম আসমানে। সেখানে ছিলেন মহান খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সিদরাতুল মুনতাহার পাশে বসেছিলেন যেন এক আলোকোজ্জ্বল দরবার। তিনি নবীজিকে অভিবাদন জানালেন এবং বললেন, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানেন। দর্শক, আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠিয়েছে। আর বলো, জান্নাতের মাটির সুগন্ধি আর পানীয় নির্মল, আর তার জমি সমতল। সেখানে গাছ রোপণ হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার মাধ্যম। এরপর নবীজি পৌঁছালেন সেই সীমান্তে সিদরাতুল মুনতাহা। এত সুন্দর, এত বিশাল এক বৃক্ষ, যার শিকড়, ডালপালা, পাতা সবকিছু এমন নূরে ঢাকা যা মানুষের ভাষায় বর্ণনা করা অসম্ভব। ফেরেশতাদের দল সেখানে অবস্থান করছিল। আসমান ভরে গিয়েছিল রূহের আলো আর ফেরেশতাদের তাসবিহে। এখানে এসে থেমে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এখান পর্যন্তই আসতে পারি, আর এক কদম এগোলেই আমি জ্বলে যাবে। এখন আপনাকে যেতে হবে আপনার রবের কাছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন এগিয়ে গেলে সামনে আল্লাহর দরবার। এমন এক মুহূর্ত যা মানব ইতিহাসে একমাত্র তার জন্য নির্ধারিত। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা এগিয়ে গেলেন। সামনে সীমাহীন নূর, এমন এক আলো যা চোখ সহ্য করতে পারেনি, বর্ণনা করা যায় না। তিনি অনুভব করলেন তিনি তার রবের সামনে। আল্লাহ পাক তার সঙ্গে কথা বললেন। এটি এমন এক কথা বলা যেখানে মানুষের শব্দ নেই, কানে ধ্বনি নেই, কিন্তু হৃদয় ভরে যায় শান্তি পেয়ে, ভালোবাসায় আর নূরের। এখানেই নবীজি পেলেন ইসলামের সবচেয়ে বড় উপহার। আল্লাহ প্রথমে ফরজ করলেন প্রতিদিন 50 ওয়াক্ত সালাত। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন। ষষ্ঠ আসমানে আসতেই ইনার দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের পক্ষে প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করা সম্ভব না। আপনার উম্মত দুর্বল, আপনি রবের কাছে ফিরে যান এবং কমানোর জন্য প্রার্থনা করুন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ কমিয়ে দিলেন। এইভাবে বারবার যাতায়াত হলো নবীজি ও আল্লাহর। প্রতিবারই মুসা আলাইহিস সালাম বললেন, আরও কমাতে বলুন। অবশেষে তা নেমে এলো 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ পাক বললেন, হে প্রিয় নবী, এগুলো যদিও 5, কিন্তু আমার কাছে এ সহ হবে 50-এর সমান। সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মতের জন্য সালাত হলো ফরজ, দৈনিক 5 বার, কিন্তু 50 বারের সালাত। এরপর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখানো হলো। তিনি জান্নাতে দেখলেন সোনার প্রাসাদ, মুক্তা ও রূপার নদী, মিষ্টি দুধ, মধু ও স্বচ্ছ পানির ঝর্ণা। ফেরেশতারা জান্নাতের সাজসজ্জা নিয়ে ব্যস্ত, আর শহীদদের আত্মা উড়ে বেড়াচ্ছে সবুজ পাখির আকার। অন্যদিকে তিনি জাহান্নামের ভয়াবহতা দেখল। অপরাধীদের শাস্তি ও আগুনের জ্বলন্ত অগ্নি মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা। যারা সুদ খেতে, যারা মিথ্যা বলতো, যারা গীবত করত, তাদের ভয়ঙ্কর আচার। এই দৃশ্যগুলো শুধু ইতিহাস নয়, উম্মতের জন্য সতর্ক বার্তা। এই পথ বেছে নাও, ওই পথ পেরিয়ে চলে। এই সফরে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও একটি বিশেষ দোয়া পেলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, আমি তোমার উম্মতের যে কেউ আমার সাথে শিরক না করে আমার কাছে আসবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবি। এ যেন মেরাজের রাত উম্মতের জন্য ছিল মুক্তির বার্তা, ভালোবাসার প্রতিশ্রুতি। সবকিছু শেষে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরলে। এর দীর্ঘ আলৌকিক সফর ইসরা ও মেরাজ এক রাতে সম্পন্ন হল। সকালে যখন তিনি কুরাইশদের বললেন, তারা অবাক হয়ে হেসে দিলে, তিনাকে মিথ্যাবাদী বলল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মক্কার রাত শেষ হয়ে আসছে। পূর্ব আকাশে যখন ভোরের আলোর আভাস ধরা দিচ্ছে, তখনই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশ থেকে ধীরে ধীরে ফিরে এলেন। তিনার চোখ তখনও ঝিলমিল করছে সেই আসমানি সফরের রং, হৃদয়ে তখনও বাজছে সেই আসমানি সঙ্গীতের সুর। যখন ফেরেশতারা তিনাকে স্বাগত জানিয়েছে, এই ভোর অন্য ভোরের মতো নয়,
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে শান্তি, যে প্রশান্তি, তা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি জানতেন আল্লাহ তাকে এক বিরাট আমানত দিয়ে পাঠিয়েছেন। এখন তিনার দায়িত্ব এই আমানত মানুষের কাছে পৌঁছে দেবে। কিছু সাহাবী যখন এই সংবাদ প্রথম শুনলেন, তাদের দৃশ্য নবীজির চোখের সামনে ঘটত, তিনার চোখ ভিজে যেত। কিন্তু তিনি ধৈর্য ধরতেই তিনি সাহাবাদের বলতেন, ধৈর্য ধরো হে আমার সাক্ষীরা, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আগের উম্মতরাও এমন পরীক্ষা দিয়েছি, কেউ করাতের নিচে কাটা হয়েছে, কেউ আগুনে পোড়ানো হয়েছে, তবুও তারা ঈমান ছাড়েন। তোমাদের প্রতিশ্রুতি হলো ধৈর্য। কুরাইশদের বিরোধিতা থেমে থাকেনি। তারা একদল এসে নবীজির সামনে বলল, হে মুহাম্মদ, তুমি কি চাও আমরা আকাশে উড়ে গিয়ে তোমার পাতা যাচাই করি না? তুমি কি মনে করো আমরা এত বোকা? কেউ থুতু নিক্ষেপ করলো, কেউ পাতা ছুড়ল, কেউ বলল তুমি মিথ্যাবাদী, জাদুকর, কবি। কিন্তু নবীজির সবকিছু সহ্য করবি কিনা ঠোঁট নড়ল কেবল দোয়ার জন্য। হে আল্লাহ, এরা জানে না তাই এমন করছে, তুমি এদের হিদায়াত দাও। সুবহানাল্লাহ। ভাবুন কেমন ছিলেন আমাদের নবী। এই দৃশ্যগুলো সাহাবাদের হৃদয়কে একদিকে বিদ্ধ করছিল, আবার অন্যদিকে শক্তিও দিচ্ছিল। তারা দেখেছিলেন তাদের নবী কেমন ধৈর্য নিয়ে সব সহ্য করছেন। ইসরা ও মেরাজের পর আল্লাহর সঙ্গে নবীজির সম্পর্ক আরো গভীর হয়ে গিয়েছিল। রাতে তিনি দীর্ঘ সিজদা করে কেঁদে কেঁদে দোয়া করতেন। চোখের পানি দিয়ে তিনার দাড়ি ভিজে যেত, মাটি ভিজে যেত। তিনি আল্লাহর কাছে বলতেন, হে আমার রব, আমি তো শুধু তোমারই দাস। আমি চাই এরা তোমাকে চিনুক, তোমাকে ভালোবাসুক, আমাকে ধৈর্য দাও, আমাকে তোমার পথে অটল রাখ। এই ধৈর্য, এই কান্না, এই দোয়া ছিল ইসলামের শক্তি। আর এই পরীক্ষার মাধ্যমেই সাহাবীদের ঈমান মজবুত হচ্ছিল। যখন কুরাইশরা নবীজিকে নিয়ে বিদ্রোহ করতে চাইল, তখন তারা বিশেষভাবে পরিকল্পনা করলো। তারা জানত নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী হচ্ছেন আবু বকর। যদি তাকে টালানো যায় তবে অন্যরাও দুর্বল হয়ে যাবে। তারা গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বলল, হে আবু বকর, তুমি জানো তোমার বন্ধু আজ কি দাবি করেছে? সে বলেছে সে এক রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেখান থেকে আকাশে উঠে গিয়েছে, ফেরেশতাদের সঙ্গে দেখা করেছে, আল্লাহর সঙ্গে কথা বলেছে। তারা ভেবেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসবেন অথবা সন্দেহ প্রকাশ করবেন। কিন্তু তিনার মুখ ফুটল এমন দৃঢ় ঈমান ও আকাশকে কাঁপিয়ে দিল। তিনি শান্ত কণ্ঠে বললেন, তিনি যদি বলেছেন তবে তা অবশ্যই সত্য। আমি তিনার মুখ থেকে কখনো মিথ্যা শুনিনি। আমি তো এর চেয়েও বড় কিছুতে বিশ্বাস করেছি, যে আকাশ থেকে তিনার কাছে ওহী না। এই জবাব শুনে কুরাইশরা স্তব্ধ হয়ে গেল। এভাবেই আবু বকর উপাধি পেলেন আশ-সিদ্দিক। এই ঘটনা শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ়তা প্রকাশ করেনি, বরং অন্য সাহাবীদেরও নতুন শক্তি দিয়েছিল। তারা বুঝেছিল নবীজির পাশে অটল থাকা মানে আল্লাহর দ্বীনকে রক্ষা করা। কুরাইশরা যদিও নির্যাতন আরো বাড়ল, তবুও সাহাবীরা পিছপা হয়নি। তারা দৃঢ়ভাবে বলল, আমরা মুহাম্মাদের সঙ্গে আছি, আমরা ঈমান থেকে সরে যাব না কখনো। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিলেন, তোমরা যতই নির্যাতন দেখো, মনে রেখো জান্নাতের দরজা ধৈর্যশীলদের জন্য। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। এই সময়ে ইসরা ও মিরাজের শিক্ষা হয়ে উঠল মুসলিম সমাজের মূল চালিকা শক্তি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ তাদের অন্তরে শান্তি আনলো, দোয়া দিল শক্তি, আর নবীজির ধৈর্য দিল অটল সাহস। তবুও আল্লাহ তার প্রিয় নবীকে ইঙ্গিত দিলেন মক্কায় পরীক্ষা আরো কঠিন হবে। সামনে আসছে হিজরত, আসছে সেই মুহূর্ত যখন মুসলমানরা ঘর বাড়ি ছেড়ে মদিনার পথে পাড়ি জমাবে। নবীজি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা ধৈর্য ধরো, তোমাদের জন্য এমন একটি ভূমি অপেক্ষা করছে যেখানে তোমরা শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারবে। এইভাবে ইসরা ও মেরাজ থেকে ফেরার পর কুরাইশদের বিদ্রোহ, সাহাবীদের উপর নির্যাতন এবং ধৈর্যের মহড়ার মধ্যে দিয়ে ইসলাম আরো শক্তিশালী হয়ে উঠল। যেন প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা মুসলমানদের অন্তরে একটাই বিশ্বাস কেটে দিল, আমরা মুহাম্মাদের উম্মত, সত্য থেকে সরে যাব না। পৃথিবী বিরোধিতা ফেরুক, আমরা জানি আমাদের গন্তব্য একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মক্কার আকাশ যখন ভারী হয়ে উঠেছিল, নবীজি ক্রমাগত কুরাইশদের থেকে উপহাস, নির্যাতন, প্রত্যাখ্যান সহ্য করছেন। এই সময়ে আল্লাহর হিকমতে এক নতুন দরজা খুলে গেল। মদিনা তখনকার ইয়াসরিব শহর, আরবের একটি গুরুত্বপূর্ণ জনপদ, যেখানে বসবাস করত 2টি বড় কওম, আউস এবং খাজরাজ। বহু বছর তারা একে অপরের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল, কিন্তু তারা ইহুদিদের সঙ্গে বাস করত এবং ইহুদিরা তাদের পিতার ও নবুয়তের ভবিষ্যৎবাণীর মাধ্যমে সবসময় বলতো এক নবী আসবেন,
আমরা তার অনুসারী হয়ে তোমাদের ওপর জয়লাভ করব। এই কথা তাদের কানে গেঁথে গিয়েছিল। তাই যখন তারা হজের মৌসুমে মক্কায় আসলো, তখন মহানবী তাদের সামনে দাওয়াত পেশ করলে। দিনার নিকটবর্তী এক উপত্যকা আকাবা নামের স্থানে সেই রাতে একদল ইয়াসরিরের মানুষ গোপনে নবীজির সাথে দেখা করল। তার সংখ্যায় ছিল মোট 12 জন। নবীজি তাদের সামনে তৌহিদে দাওয়াত দিলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন এবং বললেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, সন্তান হত্যা করবে না, মিথ্যা বলবে না এবং কোনো ভালো কাজে আমার অবাধ্য হবে না। তারা সবাই বলল, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এবং সেই রাতে তারা নবীজির হাতে শপথ নিল। এটি ইতিহাসে প্রথম আকাবার বায়াত নামে পরিচিত হলে। এই শপথ ছিল ইসলামের বিজয়ের ভূমিকা। এরা মদিনায় ফিরে গিয়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিল। মদিনার ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছাতে লাগলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো নবীজি মক্কার সীমার বাইরে ইসলামে প্রথম আশ্রয় পেলেন। আকাবার প্রথম বায়াত ছিল এক প্রতিশ্রুতির বীজ। সেই বীজ কয়েক বছর পর মহান বৃক্ষে পরিণত হলো। যখন আকাবার দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হলো এবং পরবর্তীতে মহান হিজরতের মাধ্যমে ইসলাম মদিনায় রাষ্ট্রীয় স্বীকৃতি পেল। রাতের আধারে আকাবার উপত্যকায় যারা নবীজির হাতে শপথ নিয়েছিলেন তারা ছিলেন 12 জন। তাদের মধ্যে 10 জন খাজরাজ গোত্র থেকে আর 2 জন আউস গোত্র থেকে। ইতিহাসে তাদের নাম এইভাবে বর্ণিত হয়েছে। খাজরাজ গোত্র থেকে আদ ইবনে জিরালা, আউফ ইবনে হারিস, রাফি ইবনে মালিক, উতবা ইবনে আমির, উবাদা ইবনে শামিদ, ইয়াজিব ইবনে তালাবা, আবু আব্দুর রহমান, আবদুল্লাহ ইবনে রাওয়াইয়া, আউফ ইবনে মালিক, জাভিদ ইবনে আবদুল্লাহ। আর আউস গোত্র থেকে আবু হাইসাম ইবনে তাইহান, ওয়াইম ইবনে সাদ। এরা সবাই নবীজির হাতে তৌহিদ, নৈতিকতা এবং সত্যের পথে চলার শপথ মেলে। বায়াত শেষে তারা মদিনায় ফিরে গেলেন। তখন মদিনা ছিল কাদা মাটি আর খেজুর বাগানের শহর, আর মানুষের মনে ছিল বত্রিয় সত্যতা। কিন্তু এরা আল্লাহ পলিমা নিয়ে ফিরলেন। তাদের মুখ থেকে ছড়িয়ে পড়ল নবীজির বাণী। খাজরাজ ও আউস গোত্রের বহু মানুষ আগ্রহী হলো। ধীরে ধীরে ইয়াসরিব শহরে ইসলামের আলো ছড়িয়ে পড়তে শুরু করল। মক্কার মুসলিমরা তখন চরম নির্যাতনের মধ্যে দিন কাটাচ্ছিল। কুরাইশরা প্রায়ই উপহাস করত, কখনো বাজারে যেতেই বাধা দিত, আবার কখনো ঘর বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু আকাবার ওই শপথ মুসলিমদের জন্য নতুন আশা হয়ে এলো। তারা বুঝতে পারল মক্কার বাইরে কোথাও ইসলামের জন্য মোড়ে প্রস্তুত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 12 জনের ইমানের প্রতিশ্রুতি দেখে মদিনায় কোরআন শেখানোর জন্য একজন সাহাবীকে পাঠালেন। তিনি ছিলেন তরুণ, সুন্দর, সম্ভাব্য কিন্তু ইসলামের জন্য সবকিছু ত্যাগ করা সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে খেজুর বাগান আর মাটির ঘরে বসে কোরআনের দাওয়াত দিতেন। তার কোমল কথা আর কোরআনের তিলাওয়াত শুনে বহু হৃদয় জ্বলতে শুরু করল। তিনি ইসলামের প্রথম শিক্ষা হয়ে গেলেন মদিনায়। এই প্রেরণাই ছিল মদিনায় ইসলামের দ্রুত বিস্তারের প্রধান কারণ। যখন 12 জন সাহাবী বায়াত শপথ নিয়ে ইয়াসরিব ফিরে গেলে, তখন তাদের হৃদয়ে যেন এক নতুন আলো জ্বলে উঠেছিল। তারা নিজেদের পরিবার, বন্ধু, প্রতিবেশীদের মাঝে নবীজির কথা প্রচার করতে লাগলেন। মদিনার মাটি দীর্ঘদিন ধরে গোত্রীয় দ্বন্দ্বে জর্জরিত ছিল। আউস ও খাজরাজ প্রায়ই রক্তক্ষয়ী লড়াইয়ে লিপ্ত হতো। কিন্তু এই 12 জনের মুখে কোরআনের তিলাওয়াত, নবীজির দাওয়াত আর তৌহিদের বাণী মানুষকে নাড়া দিতে শুরু করল। অনেকেই বুঝতে লাগলো এই পথ শান্তির পথ, ওই পথ সত্যের পথ। মদিনায় পাঠানো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যিই ইসলামের বীজকে বড় বৃক্ষে রূপান্তরিত করার কাজ করলেন। তার তিলাওয়াত এত সুন্দর ছিল যে মানুষ কান পেতে শুনত। তিনি ইসলাম পৌঁছে দিলেন 2 বিশিষ্ট ব্যক্তিত্ব আছে, সাদ ইবনে মুআইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। যখন তারা ইসলাম গ্রহণ করলেন, তাদের গোত্রের বহু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল। ধীরে ধীরে ইয়াসরিব শহরে ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রথম আকাবার বায়াতের পর থেকে মদিনায় একটি ক্ষুদ্র ইসলামী সমাজ তৈরি হতে শুরু করলে। মানুষ নামাজ পড়তে শিখল, কোরআন তেলাওয়াত করতে শিখল, হারাম ও হালালের পার্থক্য বুঝতে শিখল। তাদের হৃদয় নবীজির জন্য ভালোবাসায় ভরে উঠল, যদিও তখনও তিনি মদিনায় আসেননি। এটাই ছিল এমন এক আলোকরশ্মি যা ধীরে ধীরে গোটা শহরকে আলোকিত করেছিল। আকাবার প্রথম বায়াত ছিল ইসলামের বিজয়ের দিক। এটি ছিল প্রতিশ্রুতি, অনুগত্য এবং সত্যের পথে থাকার অঙ্গীকার। কিন্তু এই প্রতিশ্রুতি আরো বড় কিছু তৈরি করল। মদিনার মানুষের হৃদয়ে পুরোপুরি হয়ে গেল নবীজিকে নিজেদের শহরে স্বাগত জানানোর জন্য। 2 বছর পর সেই রাতে ঘটল আকাবার দ্বিতীয় বায়াত, যেখানে বৃহত্তর একটি দল নবীজির হাতে শুধু শপথ নিয়ে ববি ঘোষণা দিলেন, এ আল্লাহর রাসূল, আসুন আমাদের শহরে।
আমরা আপনাকে রক্ষা করব যেমন আমরা আমাদের পরিবারকে রক্ষা করি। প্রিয় দর্শক, এই পর্ব থেকে আমরা একটি মহামূল্যবান শিক্ষা পাই। আল্লাহর পথে এক ক্ষুদ্র প্রতিশ্রুতিও ইতিহাসকে বদলে দিতে পারে। 12 জন মানুষ গোপনে এক রাতের শপথ নিলেন, আর সেই শপথ ইসলামকে মদিনায় আশ্রয় দিল। যদি সেই রাত না ঘটত, যদি সেই 12 জন সাহস না দেখাতো, তবে হয়তো আজ ইসলামের ইতিহাস ভিন্ন রকম হতো। তাদের ইমানি সাহসই আমাদের শেখায় সত্যের পক্ষে হাঁটতে ভয় পাওয়া যাবে না, কারণ আল্লাহর সাহায্য সবসময় মুমিনদের সাথে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চোখ বন্ধ করুন, ভাবুন আপনি আছেন মক্কার রাস্তায়, চারপাশে গরম বালি, রক্ষ মরুভূমি। সরে দূর থেকে তিনি নবী ও তার সঙ্গীদের দেখতে পেলেন। তিনি তীর ধনুক প্রস্তুত করলেন, ঘোড়া ছুটিয়ে কাছে আসতে লাগলেন। কিন্তু হঠাৎ তার ঘোড়ার পা বালিতে ডুবে গেল। তিনি আতঙ্কে উঠলেন, তিনি আবার চেষ্টা করলেন, আবার ঘোড়া ডুবে গেল। তৃতীয়বার চেষ্টার পরও সেই একই ঘটনা ঘটলে। তখন সুরাকা বুঝলেন এ কোনো সাধারণ মানুষ নয়, এ মানুষকে আল্লাহ রক্ষা করছেন। সুরাকার মন নরম হয়ে গেল। তিনি নবীজির কাছে এসে বললেন, আমাকে রক্ষা করুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে আর কোনো ক্ষতি করব না। নবীজি স্নেহ ভরে তার দিকে তাকালেন। তিনি বললেন, হো সুরাকা, এমন দিনে আসবে যখন তুমি রোমের বাদশাহদের অলঙ্কার করবে। সুরাকা বিস্মিত হয়ে গেল। একজন মক্কায় মানুষ, মরুভূমিতে ঘোড়ায় চড়া, তার কাছে এই ভবিষ্যৎবাণী অবিশ্বাস্য মনে হচ্ছিল। কিন্তু কয়েক বছর পর ঠিক তাই ঘটেছিল। দিন গড়াচ্ছে, রাত কাটছে, মরুভূমির কঠিন পথ পাড়ি দিচ্ছে নবীজি ও তার সঙ্গীরা। তাদের খাবার কমে আসছে, পানি সীমিত, তবুও তাদের চোখে ছিল দাওয়াত। তারা জানতেন আল্লাহ আমাদের রক্ষা করবেন। আবু বকর মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই সেটা কেবল আমার জন্য, কিন্তু যদি আপনাকে পিছু হয়ে যায় তাহলে তো ইসলামের সব শেষ হয়ে যাবে। এই পড়াশুনে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখে জল আসত, কারণ তিনি দেখেছিলেন কিভাবে তার সাহাবীরা তার জন্য সবকিছু দিয়ে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশেষে দীর্ঘ ভ্রমণের পর নবীজি মদিনার উপকণ্ঠে পৌঁছালেন। প্রথমে তিনি থামলেন কুবা নামক স্থানে। সেখানে তিনি অবস্থান করলেন 5 দিন। এই কুবাতে তিনি নির্মাণ করলেন প্রথম মসজিদে কুবা, যেটাকে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন। এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম ইবাদত কেন্দ্র, যা শুধু ইবাদতের জায়গা নয় বরং সমাজ গঠনের প্রথম ভিত্তি। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এলো। নবীজি প্রবেশ করলেন মদিনায়। শহরের মানুষজন উন্মুখ হয়ে অপেক্ষা করছেনি। প্রতিদিন তারা শহরের বাইরে এসে দাঁড়াতো, আশায় পারত আজ হয়তো নবীজি আসবেন। যেদিন তিনি সত্যি এলেন, শিশুরা আনন্দে গান গাইল, নারীরা ঘরে ছাদে উঠে তাকিয়ে থাকল, পুরুষরা ভিড় করে তাকে স্বাগত জানাল। তাদের চোখে আনন্দের অশ্রু, হৃদয়ে আশা, আজ থেকে মদিনার মাটি হবে ইসলামের মাটি। মদিনায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাজ করলেন মসজিদে নববী নির্মাণ। এটা শুধু নামাজের জায়গা ছিল না, এটা ছিল শিক্ষা, সভা, রাজনীতি, সামাজিক সমাধানের কেন্দ্র। সেখানেই শুরু হলো ইসলামের রাষ্ট্রীয় যাত্রা। ভাইচারা গড়ে উঠল মুহাজির ও আনসারের মধ্যে। এখান থেকে গড়ে উঠল এক নতুন সভ্যতা, যা পরবর্তীতে পুরো পৃথিবী আলোকিত করল। বন্ধুরা, হিজরত শুধু এক যাত্রা ছিল না, এটা ছিল ত্যাগের ইতিহাস, ধৈর্যের পরীক্ষা আর আল্লাহর সাহায্যের স্পষ্ট নিদর্শন। মক্কার অন্ধকার থেকে মদিনার আলো এই পথ দেখিয়েছে আমাদের। যদি আমরা আল্লাহর পথে দৃঢ় থাকি তাহলে সব বাধা ভেঙে যাও, সব কষ্টের পর আসে বিজয়। আজও হিজরত আমাদের শেখায় ত্যাগ ছাড়া বড় পরিবর্তন আসে না, আর আল্লাহর ওপর ভরসা ছাড়া কোনো নিরাপত্তা নেই। মক্কার অন্ধকার অধ্যায় শেষ হলো। হিজরতের কষ্টকর যাত্রা শেষে নবীজি পৌঁছালেন মদিনায়। এখান থেকে শুরু হলো ইসলামের ইতিহাসের নতুন যুগ, যেখানে ইসলাম শুধু মানুষের অন্তরে নয় বরং সমাজে, রাষ্ট্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলে। আজ আমরা জানব কিভাবে নবীজি মদিনায় প্রবেশ করলেন, কিভাবে গড়ে উঠল মসজিদে নববী, আর কিভাবে মুহাজির আনসারের ভ্রাতৃত্ব ইসলামের ভিত শক্তি করল। মদিনার মানুষ প্রতিদিন শহরের বাইরে এসে দাঁড়াতো, তারা তাকিয়ে থাকতো আজ হয়তো নবীজি আসবেন। তাদের হৃদয়ে ভরে থাকতো ভালোবাসা। একদিন দূরে ধুলো উড়তে দেখা গেল, মানুষ ছুটে গেল, শিশুরা গান গাইতেও জায়গা ভরে থাকতো ইমানের আলোয়। এখানে নবীজি নামাজ পড়াতেন, এখানে কোরআনের শিক্ষা দিতেন, এখানেই দরিদ্রদের আশ্রয় দিতেন, যাদের বলা হতো আহলে সুফা। এখানে মুসলিমদের মধ্যে মতবিরোধী মীমাংসা হতো, এখানে যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেওয়া হতো। এই মসজিদ ছিল এক বিশ্ববিদ্যালয়, এক আদালত, এক সংসদ, আর একসাথে মানুষের হৃদয়ের আশ্রয়।
মদিনায় নবীজি যে নামাজ করলেন তার মূল বৈশিষ্ট্য ছিল ঈমান, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস, ভ্রাতৃত্ব, মুহাজির আনসারের নিঃস্বার্থ ভালোবাসা, ন্যায় বিচার, সবাই আইনের সমান সমান, সহাবস্থান, ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য গোত্রের সঙ্গে শান্তিপূর্ণ চুক্তি। এটাই ছিল বিশ্বের প্রথম বাস্তব উদাহরণ যেখানে ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও মানুষ একসাথে বসবাস করতে পারত, আর মুসলিমরা নেতৃত্ব দিচ্ছিল ন্যায় ও করুণার ভিত্তিতে। বন্ধুরা, মদিনায় নবীজির আগমন ছিল ইসলামের ইতিহাসের এক বিশাল বাঁক। এখানেই গড়ে উঠল ইসলামের কেন্দ্র মসজিদে নববী। এখানেই প্রতিষ্ঠিত হলো মুহাজির আনসারের ভ্রাতৃত্ব। এখান থেকেই শুরু হলো এক নতুন সভ্যতা, যা কয়েক বছরের মধ্যেই আলোর মতো ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে। আজও মসজিদে নববী শুধু একটি স্থাপনা নয়, এটা আল্লাহর ঐক্য, ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর পথে দৃঢ় থাকার প্রতীক। হিজরত আমাদের শেখায় ত্যাগ ছাড়া বিজয় আসে না, আর মদিনায় নবীজির সমাজ আমাদের শেখায় ঈমান, ভ্রাতৃত্ব আর ন্যায় বিচারের ওপর দাঁড়ানো সমাজই টিকে থাকে চিরকাল। তিনশো 13 বনাম 1000, অস্ত্র নেই, বাহন নেই, যুদ্ধের অভিজ্ঞতাও নেই। এক পাশে ছিলেন আল্লাহর প্রতি কোনো ইমানদার একদল মানুষ, অন্য পাশে শক্তিশালী সজ্জিত এক সেনাবাহিনী। এটাই বদরের যুদ্ধ, একটি যুদ্ধ যা নির্ধারণ করেছিল ইসলামের ভবিষ্যৎ। আজ আমরা ডুব দেব সেই ইতিহাসে, যা শুধু মুসলিমদের নয়, সমগ্র মানবজাতির জন্য শিক্ষার এক ভাণ্ডার। মদিনায় হিজরতের পর মুসলিমরা নতুন এক অধ্যায়ে প্রবেশ করল। তারা নিজেরা গড়ে তুলেছিল এক শক্তিশালী সমাজ। মসজিদে নববী নির্মিত হলো, মুহাজির ও আনসার একে অপরের ভাই হয়ে গেল। কিন্তু মক্কার কুরাইশ তা সহ্য করতে পারছিল না। তাদের মনে ছিল ভয়, মুহাম্মদ ও তার অনুসারীরা যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে আমাদের বাণিজ্য, আমাদের কাবার অভিভাবকত্ব, আমাদের ক্ষমতা সব ধ্বংস হয়ে যাবে। তারা মদিনায় মুসলিমদের আক্রমণের ষড়যন্ত্র করছিল। অন্যদিকে মুসলিমরা ছিল নিঃস্ব। মক্কায় তাদের সব সম্পদ লুট করা হয়েছিল, তাদের বাণিজ্যের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে মুসলিমদের জন্য একমাত্র পথ ছিল শত্রুর কাফেলাগুলোর ওপর হামলা করা, যাতে মক্কার আর্থিক শক্তি দুর্বল হয়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন। লক্ষ্য ঠিক হলো কুরাইশের এক বিশাল বাণিজ্য কাফেলা, যা শাম থেকে ফিরছে, নেতৃত্বে আবু সুফিয়ান। কাফেলায় ছিল কয়েক কোটি দিরহামে সমমূল্যের পণ্য। প্রায় 40 জন পাহারাদার নিয়ে আবু সুফিয়ান ফিরছিল। সে খুব সতর্ক ছিল। প্রতিনিয়ত সে মরুভূমির বালিতে উঠে পায়ের ছাপ পরীক্ষা করছিল। সে বুঝতে চাইছিল মুসলিমরা কি পথে আছে। একদিন সে দেখল অচেনা উটের চিহ্ন। তখনই তার সন্দেহ হলে নবীজি নিশ্চয় আমাদের কাফেলার দিকে আসছে। সে সঙ্গে সঙ্গে মক্কায় দূত পাঠালো, মুহাম্মদ আমাদের কাফেলা লুট করতে আসছে, দ্রুত সেনা পাঠাও, নয়তো আমাদের ধ্বংস অনিবার্য। দূত মক্কায় গিয়ে গর্জে উঠল, হে কুরাইশ, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ, তোমাদের ভবিষ্যৎ সব বিপদে পড়েছে। মক্কা উত্তাল হয়ে উঠল। প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ এই কাফেলার সঙ্গে। মুসলিমরা ধীরে ধীরে তার চারপাশে একত্র হলো। যুদ্ধের ধারা বদলে গেলেও তারা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ চালিয়ে গেল। যুদ্ধ শেষে 70 জন সাহাবা শহীদ হলে মদিনায় শোক নেমে এলে। নবীজি সাহাবাদের সমবেদনা জানালেন এবং শাহাদাতকে সর্বোচ্চ মর্যাদা দিলেন। তিনি বললেন, আমার ভাইরা শহীদ হয়েছে, তারা জান্নাতে পৌঁছে গেছে। উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য এক মহাশিক্ষা ছিল। তারা বুঝল শৃঙ্খলা ভঙ্গ করলে বড় ক্ষতি হয়। নবীজির নির্দেশনা অপরিহার্য। আল্লাহ মুসলিমদের এই আয়াত নাজিল করলেন, তোমরা যদি আহত হও তবে তারা তো ওই একইভাবে আহত হয়েছে, কিন্তু তোমাদের আশা আল্লাহর কাছ থেকে, যা তাদের নেই। এই যুদ্ধ প্রমাণ করে জয় পরাজয় মানুষের হাতে নয়, বরং আল্লাহর হাতে। কখনো কখনো আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন যাতে তারা আরও দৃঢ় হয়। উহুদ কেবল একটি যুদ্ধ নয়, এটি একটি শিক্ষা। সাহাবাদের ত্যাগ, নবীজির ধৈর্য এবং মুসলিমদের ভুল সবকিছু আমাদের জন্য এক শিক্ষণীয়। এটি আমাদের মনে করিয়ে দেয় সংখ্যা বা শক্তি নয়, আল্লাহর অনুগত্য হলো সত্যিকারের জয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পূর্ববর্তী পর্বে আমরা দেখেছি উহুদের যুদ্ধের সেই বেদনাদায়ক কাহিনী। নবীজির প্রিয় সাহাবাদের শাহাদাত, শত্রুর প্রবল আক্রমণ আর শেষ মুহূর্তে মুসলমানদের সাময়িক ভঙ্গুর অবস্থা, সবকিছু মিলিয়ে যেন মদিনার আকাশ ভারী হয়ে উঠেছিল। তবু নবীজির সাহস হারাননি। তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম, আর প্রতিটি পরীক্ষার মধ্যেই রয়েছে ঈমানদারদের জন্য শিক্ষা। কিন্তু উহুদের পর কুরাইশ ও তাদের মিত্ররা নিশ্চুপ বসে থাকেনি। তারা আবারও মদিনা ধ্বংসের ষড়যন্ত্রে মেতে ওঠে। এবার শুধু কুরাইশ নয়, ইহুদি গোত্র এবং আরও অনেক আরব গোত্রকে নিয়ে তারা তৈরি করে এক অদ্বিতীয় যুদ্ধজোট।
ইতিহাসে এই যুদ্ধ পরিচিত হয়েছে গজওয়া আল খান্দাক বা আহজাবের যুদ্ধ নামে। উহুদের যুদ্ধের পর মুসলমানদের শক্তি পুরোপুরি ভেঙে যায়নি, বরং তাদের মনোবল আরও দৃঢ় হয়। এই দৃশ্য কুরাইশদের উদ্বিগ্ন করে তোলে। তখন মদিনা থেকে বহিষ্কৃত কিছু ইহুদি নেতা, বিশেষ করে ওয়াই ইবনে আখতাব, মক্কায় গিয়ে কুরাইশদের সাথে গোপনে বৈঠক করে। তারা বলল, তোমরা একা মুসলমানদের পরাজিত করতে পারবে না, এসো আমরা সবাই একসাথে হলে নিশ্চয়ই মদিনা ধ্বংস করতে পারব। এইভাবে কুরাইশ, গাতাফান, বনু আসাদ সহ নানা গোত্র মিলে প্রায় 10,000 সৈন্যের বিশাল বাহিনী গঠন করল। তাদের উদ্দেশ্য একটাই, মদিনা ঘিরে ফেলা এবং ইসলামকে চিরতরে মুছে ফেলা। এমন বিপুল শত্রু বাহিনীর সংবাদ যখন মদিনায় পৌঁছালো, তখন সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন। তারা বললেন, হে রাসূলুল্লাহ, আমরা কিভাবে এত বড় বাহিনীকে প্রতিহত করব? ঠিক তখনই সামনে এলেন একজন সাহাবী, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্য দেশে জন্মেছিলেন। সেখানে বড় যুদ্ধের অভিজ্ঞতাও তার ছিল। তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমাদের দেশে যখন শত্রু বাহিনী বিশাল হয় এবং সংখ্যা আমাদের চেয়ে বহুগুণ বেশি হয়, তখন আমরা নগরের চারপাশে গভীর খন্দক খুঁড়ে প্রতিরক্ষা করি। এতে শত্রু প্রবেশ করতে পারে না। এই পরামর্শ নবীজি পছন্দ করলেন। তিনি সাহাবাদের নিয়ে সঙ্গে সঙ্গেই মদিনার উন্মুক্ত প্রান্তে খন্দক খননের নির্দেশ দিলেন। এ ছিল ভয়াবহ শীতের সময়। মুসলমানরা তখন খুবই অভাব অনটনের দিন কাটাচ্ছিলেন। তবুও সবাই একসাথে নবীজিকে সামনে রেখে খন্দক খুঁড়তে শুরু করলেন। কেউ কুড়াল দিয়ে মাটি কাটছে, কেউ মাটি বহন করছে। ক্ষুধায় কারো পেটের সাথে পাথর বাঁধা, ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবাই পরিশ্রম করছেন। একজনা তারা তখন নিজের কাপড় সরিয়ে দেখালেন তিনি নিজের পেটে বেঁধে রেখেছেন 2টি পাথর, অর্থাৎ তিনি সাহাবাদের থেকেও বেশি ক্ষুধার্ত ছিলেন। এ দৃশ্য সাহাবাদের চোখের পানি ধরে রাখতে পারলেন না। এই কঠিন পরিশ্রমের মাঝেই সাহাবারা মাঝে মাঝে নবীজির জন্য কবিতা পাঠ করতেন, নসিদ গাইতেন, যাতে মনোবল আরও শক্ত হয়। কয়েকদিনের প্রচেষ্টায় বিশাল এক খন্দক তৈরি হলো। এত গভীর ও প্রশস্ত ছিল যে ঘোড়সওয়ার কোনো যোদ্ধা সহজে লাফিয়ে পার হতে পারত না। মদিনার যেদিক খোলা ছিল শুধু সেই দিকেই খন্দক করা হলো, অন্যদিকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত ছিল। অবশেষে 10,000 সৈন্যের বিশাল বাহিনী মদিনার প্রান্তে এসে পৌঁছালো। তারা দেখল মদিনার চারপাশে এমন গভীর খন্দক খোঁড়া যা তারা জীবনে কখনো দেখেনি। আরবদের মধ্যে এরকম যুদ্ধকৌশল ছিল না। ফলে তারা বিভ্রান্ত হয়ে গেল। তবু তারা কয়েক সপ্তাহ মদিনা ঘিরে রাখল। মুসলমানরা খন্দকে একপাশে আর শত্রুরা অন্য পাশে। মাঝে মাঝে তীর একসময় বিখ্যাত কুরাইশ যোদ্ধা আমর ইবনে আবদে উদ খন্দক পার হয়ে মুসলমানদের চ্যালেঞ্জ করল। সে বলল, তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে লড়াই করবে? তার ভয়ঙ্কর খ্যাতির কারণে সাহাবারা কিছুটা দ্বিধায় পড়লেন। তখন তরুণ সাহাবী আলী ইবনে আবু তালিব সামনে এগিয়ে এলেন। নবীজি তাকে প্রথমে থামালেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি সাহসকে থামানো গেল না। অবশেষে নবীজি তাকে অনুমতি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমর দ্বন্দ্বযুদ্ধে মুখোমুখি হলেন। তীব্র লড়াইয়ের পর আলী তাকে পরাস্ত করলেন। এই দৃশ্য মুসলমানদের মনোবল বাড়িয়ে দিল আর শত্রুদের মন ভেঙে দিল। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। মদিনার অভ্যন্তরে বসবাসরত ইহুদি গোত্র বানু কুরাইজা মুসলমানদের সাথে করা চুক্তি ভেঙে ফেলল। তারা গোপনে জোট বাহিনীর সঙ্গে যোগ দিল। ফলে মুসলমানরা একদিকে বাইরে শত্রু বাহিনী আর একদিকে ভেতরে বিশ্বাসঘাতকতার ভয়, এই দুদিকে চাপে পড়ে গেলেন। দিন যেতে লাগলো। মুসলমানরা ক্ষুধায় কাহিল, শীতে কষ্টে, তবুও খন্দক পাহারায় অটল। শত্রুরা বারবার চেষ্টা করেও ব্যর্থ। এইভাবে 1 মাসের বেশি সময় ধরে অবরোধ চলল। তখন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মোনাজাত করতেন। তিনার চোখ ভিজে যেত অশ্রুতে। তিনি বলতেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাদের অন্তরকে দৃঢ় করো, আমাদের রক্ষা করো। অবশেষে যখন পরিস্থিতি চরমে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা সাহায্য পাঠালেন। প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। শত্রুদের শিবিরে ভয়ঙ্কর ঠান্ডা তুফান বইতে লাগলো। তাদের আগুন নিভে গেল, তাঁবু ছিঁড়ে গেল। বিভ্রান্ত হয়ে তারা বলল, এখানে আর থাকা সম্ভব নয়। শেষ পর্যন্ত বিশাল বাহিনী রাতের আধারে পালিয়ে গেল। মুসলমানরা বিজয় লাভ করেন একটি বড় যুদ্ধ ছাড়াই। এই যুদ্ধের পর আর কখনো কুরাইশরা মদিনার ওপর এইভাবে আক্রমণ করার সাহস পায়নি। মুসলমানরা বুঝল আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। ইসলামের শক্তি দিন দিন বাড়তে লাগলো। খন্দকের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল ইমানের পরীক্ষা। ক্ষুধা, ঠান্ডা, ভয়, বিশ্বাসঘাতকতা সবকিছুর মাঝেও মুসলমানরা অটল থেকেছিল আল্লাহর ওপর ভরসা রেখে। আর আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন, বিজয় দিয়েছেন। আজও এই কাহিনী আমাদের শেখায়, জীবনের খন্দকগুলো পেরিয়ে যেতে হলে চাই ধৈর্য, ত্যাগ, একতা ও সর্বোপরি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। প্রিয় ভাই ও বোনেরা,
আমি যে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি সেইগুলো রেফারেন্স আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, প্রয়োজন হলে আপনারা নিজেরাই পড়ে দেখতে পারেন। এটি সেই চুক্তি যা ওপরে যেন আনুষ্ঠানিক একটি চুক্তি করা যায়। চুক্তির শর্তগুলো আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য একতরফা এবং অত্যন্ত কঠিন ছিল। এর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক শর্ত ছিল মুসলমানরা এই বছর উমরাহ করতে পারবে না, বরং তাদের মদিনায় ফিরে যেতে হবে এবং পরের বছর উমরাহর জন্য মক্কা আসতে পারবে। আরেকটি শর্ত ছিল যদি কেউ মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় চলে যায় তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু যদি কোনো মুসলমান মদিনা থেকে মক্কায় চলে আসে তবে তাকে ফিরিয়ে দিতে হবে না। এটি সেই মুহূর্ত ছিল যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় তা সহ্য করতে পারল না। তিনি আল্লাহর পথে লড়াই করতে কখনো ভয় পেতেন না। তার ঈমানি গৌরব ও আবেগ তীব্রভাবে জেগে উঠল। তিনি নবীজির সামনে হাজির হয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহ প্রেরিত নন? আমরা কি হকের ওপর নয়? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমাদের শহীদরা কি জান্নাতে নয় আর তাদের নিহতরা কি জাহান্নামে নয়? নবীজি আবার বললেন, অবশ্যই তাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা এই অপমানজনক চুক্তি কেন মেনে নেব? এই প্রশ্নগুলো তার অন্তরে ঝড়ের প্রকাশ ঘটায়, কিন্তু নবীজি সম্পূর্ণ প্রশান্তি ও দৃঢ়তার সঙ্গে বললেন, আমি আল্লাহর রাসূল এবং কখনোই আল্লাহর আদেশের বিরোধিতা করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই প্রশ্ন নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, তিনি আল্লাহর রাসূল, তার দড়ি আঁকড়ে ধরো এবং ইসলামের রশ্মি দৃঢ়ভাবে ধরে রাখো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য এই শর্তগুলো মেনে নেওয়া অত্যন্ত কঠিন মনে হলো। কিন্তু পরে যখন আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করলেন এবং ইসলাম সমগ্র আরব জুড়ে ছড়িয়ে পড়ল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সেই দিন উদ্যোগে আমি যে প্রশ্নগুলো করেছিলাম পরবর্তীতে আমি নফল নামাজ ও রোজা রেখে তার কাফফারা আদায় করার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। এটি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানদারির নিদর্শন, যে পরে তিনি বুঝলেন তার মতামত ভুল ছিল এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিকমতকে স্বীকার করলেন। হুদায়বিয়ার সন্ধি বাহ্যিকভাবে এক পশ্চাৎপরণ মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে এটি ছিল মুসলমানদের জন্য এক বিশাল সাফল্য। হুদায়বিয়ার চুক্তির পর মুসলমান ও কুরাইশদের মধ্যে 10 বছরের জন্য শান্তি চুক্তি হলো এবং এই 10 বছরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা পাই যে অনেক সময় পরিস্থিতি আমাদের বিরুদ্ধে মনে হয়, কিন্তু আল্লাহর হিকমতের মধ্যে আমাদের জন্য সাফল্য লুকানো থাকে। আর ঈমান হলো নিজের আবেগ সত্ত্বেও আল্লাহর হিকমতের উপর বিশ্বাস রাখা এবং তা মেনে নেওয়া। প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই চরিত্র থেকে আমরা সাহস, সত্যনিষ্ঠা ও ঈমানদারির শিক্ষা পাই এবং এর সঙ্গে আমরা এই শিক্ষা পাই যে প্রকৃত ঈমান হলো আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তের উপর আমল করা। আল্লাহ তাআলা আমাদের সেই অন্তর্দৃষ্টি ও ধৈর্য দান করে যে সাহাবাদের অন্তরে ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইতিহাসের শুরু হয়েছিল এক আদেশে, পড়ো তোমার প্রভুর নামে। সেখান থেকেই শুরু এই যাত্রা, নবুয়াত থেকে খেলাফত আর আজকের ইসলামী দুনিয়া পর্যন্ত। স্বাগতম ইসলামের সত্য চাপা পড়া ইতিহাস সিরিজে। এটি সেই ঘটনা যা আরব উপদ্বীপের মানচিত্রই বদলে দিয়েছিল। এটি ছিল এক শক্তিশালী দুর্গঘেরা উপত্যকা, প্রভাবশালী গোত্রসমূহ এবং এক বিশ্বাসের দৃঢ় সেনাদল যারা ঈমান ও প্রজ্ঞার পতাকা নিয়ে বেরিয়েছিল। এটি হলো খাইবার যুদ্ধের সম্পূর্ণ কাহিনী। খাইবার ছিল এক উর্বর উপত্যকা ও দুর্গ বেষ্টিত মরুপ্রান্তর যা মদিনার উত্তরে অবস্থিত ছিল। সেখানে বসবাস করত ইহুদি গোত্রগুলো। তারা ছিল কৃষক, কারিগর এবং শক্তিশালী দুর্গগুলোর মালিক। খাইবারের সম্পদ কৌশলগত অবস্থান তাকে আরব উপদ্বীপের ভূ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিল। মদিনায় ইসলামের নবীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন ইহুদি গোত্রের সঙ্গে নানা চুক্তি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিছু গোত্রের বিদ্রোহ, শত্রু জাতিগোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক এবং মাঝে মাঝে আক্রমণের কারণে মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই প্রেক্ষাপটে এবং কিছু অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের কারণেও খাইবারের দিকে অভিযানের প্রয়োজন অনুভূত হয়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিকল্পিতভাবে সেই অভিযানের নেতৃত্ব গ্রহণ করেন। তিনার সেনাবাহিনীতে ছিলেন সাহাবায়ে কেরাম, সাহসী যোদ্ধা ও দক্ষ কমান্ডারগণ, যাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। সেনাদলের খাইবারের শক্তিশালী দুর্গগুলো লক্ষ্য করে প্রস্তুতি নিতে শুরু করে। মূল কৌশল ছিল প্রতিটি দুর্গ আলাদা করে দুর্বল করা এবং ধীরে ধীরে বিজয় অর্জন করা। মদিনা থেকে খাইবার পর্যন্ত যাত্রা ছিল সুশৃঙ্খল ও পরিকল্পিত। সেনারা বিভিন্ন পথ, ছোট ছোট শিবিরের মাধ্যমেই খাইবারের দিকে অগ্রসর হয়। শত্রুপক্ষের টাহেল দেখা যায় এবং প্রাথমিক সংঘর্ষও ঘটে। খাইবারে পৌঁছে দেখা গেল শক্তিশালী দুর্গ প্রাচীর এবং গভীর পরীক্ষা, এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। এই অবরোধ মোটেও সহজ ছিল না। খাইবার ছিল একাধিক দুর্গ, প্রতিটি নিজস্বভাবে মজবুত এবং প্রতিরক্ষায় সজ্জিত। মুসলমানরা প্রতিটি দুর্গ আলাদা আলাদা ঘিরে বিজয়ের কৌশল গ্রহণ করলেন। কয়েকদিন ধরে অবরোধ, ছোট ছোট আক্রমণ এবং কিছু আলোচনার ধারা চলতে থাকে। খাইবারের দুর্গগুলো ছিল অত্যন্ত উঁচু ও শক্তিশালী। ইহুদি গোত্রগুলো নিজেদের রক্ষার জন্য দুর্গের কঠোরভাবে বন্ধ রেখেছিল। মুসলমানরা বহুদিন ধরে অবরোধে বসেছিলেন, কিন্তু বিজয়ের দ্বার খুলছিল না। প্রতিদিনই কোনো না কোনো পতাকাবাহক এগিয়ে যেতেন, কিন্তু সাফল্য মিলত না। ঠিক এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি পতাকা দেব তাকে যে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসে। পরদিন সকলে অজির দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়েছিল। তারপর নবীজি হযরত আলীকে ডাকলেন। তিনি তখন চোখের যন্ত্রণায় ভুগছিলেন। নবীজি নিজের লালা তার চোখে লাগালেন। সঙ্গে সঙ্গেই তিনি সম্পূর্ণ অরঙ্গ লাভ করলেন। এরপর নবীজি পতাকাটি তার হাতে তুলে দিলেন। এটি ছিল পুরো সেনাবাহিনীর জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ইসলামের ইতিহাসের আরও সোনালী অধ্যায়গুলো আপনার কাছে পৌঁছে দিতে পারি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের শুরু হয়েছিল এক আদেশে, পড়ো তোমার প্রভুর নামে। সেখান থেকেই শুরু এই যাত্রা, নবুয়াত থেকে খেলাফত আর আজকের ইসলামী দুনিয়া পর্যন্ত। স্বাগত ইসলামের সত্য চাপা পড়া ইতিহাস সিরিজে। কয়েক বছর আগের কথা, মুসলমানদের সঙ্গে কুরাইশদের মধ্যে হয়েছিল এক গুরুত্বপূর্ণ চুক্তি, হুদায়বিয়া। বাইরে থেকে মনে হয়েছিল মুসলমানরা হেরে গেছে, অনেকে ভেবেছিল তারা নত হয়েছে, কিন্তু মানুষ যা দেখে তা কখনো পুরো সত্য নয়। আল্লাহর পরিকল্পনা তার চেয়ে অসীম গভীর। সেই চুক্তি মুসলমানদের দিল স্বাধীনতার এক সুযোগ, যুদ্ধবিরতি। এই সময়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল আরবের প্রতিটি কোণে। একসময় যে দাওয়াত বাজার মুখে ছিল, এখন সেটাই পরিণত হলো আলোয় ভরা পথে। কিন্তু এক রাত মক্কার কাছে রক্ত ঝরল। বনু বকর নামের এক গোত্র হামলা চালালো মুসলমানদের মিত্র খুজা গোত্রের ওপর। নিরহ মানুষের আর্তনাদে কেঁপে উঠল মরুভূমির বাতাস। আগুনে শিশুর কান্না আর ধোঁয়ায় মিশে যাওয়া প্রার্থনা। অথচ কুরাইশরা, যারা চুক্তির রক্ষক ছিল, তারাই গোপনে সেই হামলাকারীদের সাহায্য করল। সেই অন্যায়ের খবর পৌঁছাতে দেরি হলো না মদিনায়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এক সকালে খুজা গোত্রের প্রতিনিধি এলেন মদিনায়, ক্লান্ত শরীর, চোখে জল, কণ্ঠে কম্পন। তারা নবীজির সামনে এসে বলল, হে আল্লাহর রসুল, আমরা আপনার মিত্র, আমাদের রক্ত ঝরেছে, আমাদের ওপর জুলুম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তিনার চোখ মোবারকের ভেতর জ্বলে উঠল দৃঢ় আলো। মুখে উচ্চারণ করলেন এক স্থির সিদ্ধান্ত, এবার সময় এসেছে, মক্কা মুক্ত হবে। মদিনায় তখন নীরব উত্তেজনা। ঘোষণা হলো, ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় লস্কর রওনা হবে মক্কার দিকে। দূর দূরান্ত থেকে মুসলমানরা জড়ো হতে লাগলো। মুহাজির, আনসার, নতুন মুসলিম সবাই এক পতাকার নিচে একত্র হলো। 10,000 সৈনিক, এক বিশ্বাস, এক উদ্দেশ্য আর এক নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবুও নবীজি বললেন, কাউকে কষ্ট দিও না। যদি যুদ্ধের প্রয়োজন না হয়, তবে রক্তের এক বিন্দুও না ঝরুক। ক্ষমতা তার হাতে, তবুও সেই ক্ষমতাকে তিনি রাখলেন দয়ার নিয়ন্ত্রণ। সুবহানাল্লাহ। যাত্রা চলল। লস্কর পৌঁছে গেল মাররুজ জাহারানে। রাতের আধারে নবীজি আদেশ দিলেন, প্রত্যেক সৈন্য তার মশাল জ্বালাও। মুহূর্তেই পাহাড়ে জ্বলে উঠল হাজার হাজার মশাল। মনে হলো আকাশের তারা যেন নেমে এসেছে মাটিতে। মক্কার মানুষ দূর থেকে তাকিয়ে রইল ভয়ে, এ কোন বাহিনী, এত আলো কেন? এই সময় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন। যদি যুদ্ধ শুরু হয়, মক্কা রক্তে ভেসে যাবে। তাই তিনি রাতে বেরিয়ে পড়লেন। অন্ধকারে তিনি খুঁজে পেলেন কুরাইশদের নেতা আবু সুফিয়ানকে। তিনি বললেন, আবু সুফিয়ান, এই বাহিনীর সঙ্গে যুদ্ধ করা আমাদের অসম্ভব। চলো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তিনার কাছে আমন চাও। পরের দিন সকালে আবু সুফিয়ান নবীজির সামনে দাঁড়ালেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নরম কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আবু সুফিয়ান, এখনো কি সময় আসেনি বুঝে নেওয়ার? আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আবু সুফিয়ান কেঁপে উঠল। তারপর চোখ ভরে জল এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই রাতেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ, যে নিজের ঘরের দরজা বন্ধ রাখবে সেও নিরাপদ, আর যে কাবায় আশ্রয় নেবে সেও নিরাপদ। পরের দিন ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই 10,000 মুসলমান চারদিক থেকে প্রবেশ করল মক্কায়। কোথাও বড় কোনো যুদ্ধ হলো না, শুধু নীরবতা, শান্তির মিছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে কাবার দিকে যাচ্ছেন, মাথা নত, ঠোঁটে কৃতজ্ঞতার দোয়া। কাবার দরজা খুলে গেল। ভেতরে তখন 307টি মূর্তি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে একে সেগুলো ভেঙে ফেললেন। তিনার ঠোঁটে তেলাওয়াতের সুর। সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা ধ্বংস হবারই। সূরা আল ইসরা আয়াত 81। প্রতিটি মূর্তি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল শত বছরের অন্ধকার ভেঙে আলো জন্ম নিচ্ছে। কুরাইশদের নেতারা ভয়ে কাঁপছে, মনে করছে আজ আমাদের কি হবে।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, আজ কোনো প্রতিশোধ নয়, যাও তোমরা সবাই মুক্ত। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কেউ কাঁদলো, কেউ মাথা নত করলো, কেউ কাঁপা কণ্ঠে বলল, আমরা ইসলাম গ্রহণ করেছি। এইভাবেই মক্কা মুক্ত হলো, মূর্তি পূজা শেষ হলো, অন্যায়ের রাত শেষ হলো, কাবা ফিরে পেল তার আসল মর্যাদা। তৌহিদের কেন্দ্রস্থল হিসেবে সেই দিন সূর্য উঠেছিল শুধু এক শহরের ওপর নয়, মানবতার ওপর। কারণ এটা ছিল শুধু এক নগরের বিজয় নয়, এটা ছিল দয়ার বিজয়, ন্যায়ের বিজয় আর তৌহিদের বিজয়। সেই দিনের মক্কা আজও সাক্ষ্য দেয়, যখন ক্ষমতা দয়ার হাতে থাকে তখন বিজয় হয় আল্লাহর নাম। ইতিহাসের শুরু হয়েছিল এক আদেশে, পড়ো তোমার প্রভুর নামে। সেখান থেকেই শুরু এই যাত্রা, নবুয়াত থেকে খেলাফত আর আজকের ইসলামী দুনিয়া পর্যন্ত। স্বাগতম ইসলামের সত্য চাপা পড়া ইতিহাস সিরিজে। আমাদের শেষ পর্বে আমরা দেখেছি কিভাবে নবীজি মক্কার বিজয় অর্জন করলেন। ধৈর্য, কৌশল এবং ক্ষমার মাধ্যমে মুসলিম সম্প্রদায় নতুন এক শক্তি পেল। মক্কার বিজয়ের পর মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল, ইসলামের আলো আরও বিস্তৃত হলো এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার নতুন যুগের সূচনা হলো। কিন্তু এই বিজয়ের পরও সমস্ত বিপদ শেষ হয়নি। কিছু পুরনো শত্রু যারা মক্কার আগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা এখনও প্রতিশোধ নিতে চেয়েছিল। মুসলমানরা শক্তিশালী হলেও নতুন বিপদের মুখে দাঁড়িয়েছিল। এই বিপদ ছিল হুনাইন এবং পরবর্তী তায়েফ। এই দুই যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জন্য নতুন এক পরীক্ষা ছিল, যেখানে শুধু তলোয়ার নয়, ধৈর্য, কৌশল এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা সবচেয়ে বড় অস্ত্র। হুনাইন উপত্যকা তখনই মুসলিমদের জন্য প্রথম বড় পরীক্ষা। মুসলিম সেনারা মক্কার বিজয়ের আনন্দে উচ্ছ্বাসিত হলেও হঠাৎই প্রাচীন শত্রুদের আচরণ নতুন আতঙ্ক সৃষ্টি করল। ইউজাম, তাকিফ, নোহাদ এবং অন্যান্য গোত্র তাদের সেনাবাহিনী নিয়ে হুনাইনের উপত্যকায় অবস্থান নিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের ওপর আক্রমণ করা, তাদের সংখ্যা এবং শক্তিকে পরীক্ষা করা। নবীজি শান্ত থাকলেন, তার সাহাবারা আশ্চর্য, কিন্তু নবীজি জানতেন আল্লাহ যার সঙ্গে আছেন তার সৈন্যরা কখনোই হারবে না। তিনার মুখের দৃঢ়তা, চোখে প্রশান্তি প্রতিটি সৈন্যের মধ্যে অনুপ্রেরণা জাগাতে একটি অদৃশ্য শক্তি। সৈন্যরা যখন উপত্যকায় প্রবেশ করল, হঠাৎই শত্রুর আক্রমণ শুরু হলো। মুসলিমরা অবাক, কিছু বিভ্রান্ত, কিছু আতঙ্কিত। নবীজি শান্ত কণ্ঠে বললেন, ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই এক বাক্যই সাহাবাদের মধ্যে নতুন শক্তি জাগালো। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার সঙ্গে শত্রুর সামনে দাঁড়ালেন। নবীজি নিজে যুদ্ধে প্রবেশ করলেন না, বরং সৈন্যদের নেতৃত্ব ও উৎসাহ প্রদান করলেন। ইসলামের কৌশল ও প্রার্থনা মিলিত হয়ে মুসলিমরা ধীরে ধীরে হুনাইনের প্রতিটা অংশে শত্রুকে পরাস্ত করল। হুনাইনের যুদ্ধ কেবল সামরিক জয়ের গল্প নয়, এতে সাহাবাদের ঈমান, ধৈর্য এবং নবীজির পোশাক প্রদর্শিত হয়েছে। প্রতিটি আক্রমণে মুসলমানরা শুধু শক্তি নয়, ন্যায় এবং দয়া প্রদর্শন করল। যে কেউ আত্মসমর্পণ করল, তাকে ক্ষতি করা হয়নি। এই আচরণ নবীজি এর মানবিকতা ও ইসলামের নৈতিক শিক্ষা তুলে ধরেছে। হুনাইন বিজয়ের পর মুসলমানরা ফিরে আসলেন, কিন্তু শত্রুরা এখনও থেমে যায়নি। তখন তায়েফের অভিযান শুরু হলো। তায়েফ ছিল পাহাড়ে ঘেরা শহর, যেখানে নুঙ্গি, থাইকাক এবং অন্যত্র গোত্ররা বাস করত। তারা মুসলিমদের প্রতি ক্ষিপ্ত ছিল, কৌশলগতভাবে তাদের প্রতিহত করার জন্য পরিকল্পনা করছিল। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে তায়েফের দিকে রওনা হলেন। পথ ভরা ছিল চ্যালেঞ্জের, পাহাড় উঁচু এবং আবহাওয়া কষ্টকর, কিন্তু মুসলিমদের মনোবল অপরিসীম। নবীজি প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাদের সহায়তা করো, আমাদের অন্তরকে দৃঢ় করো। সাহাবীরা তিনার প্রার্থনার সাথে মিলিত হয়ে শান্তি ও শক্তি পেয়েছিল। তায়েফে মুসলমানরা শহরের চারপাশে পৌঁছালো, কিন্তু শত্রুদের বাধা বেড়ে গেল। লোকেরা উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করল শিলা ও তীর ছুড়ল। মুসলিম সৈন্যরা কেবল ধৈর্য ধরল, আল্লাহর ওপর বিশ্বাস রাখে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বার্তা দিলেন, ধৈর্য ধরে থাকো, আমরা কোনো নিরহকে আহত করব না। এই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য মুসলিম মহিলাদের সাহসিকতাও প্রতিফলিত হলো।
তারা সৈন্যদের জন্য খাদ্য ও উৎসাহ প্রদান করলেন। ছোট ছোট কাজের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে অনুপ্রেরণা যোগালেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহস এবং নিষ্ঠার প্রশংসা করলেন। পরিশেষে তায়েফের শহরের শত্রুরা শান্তি চেয়ে মুসলমানদের সঙ্গে আলোচনায় বসল। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা এবং ন্যায় প্রদর্শন করলেন। মুসলিমরা তায়েফে বিজয় লাভ করলেও এটি কেবল সামরিক বিজয় নয়, এটি ছিল মানুষের অন্তরের জয়, ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহর নির্দেশ মেনে চলার এক ঘটনা। হুনাইন ও তায়েফের যুদ্ধের শিক্ষা আমাদের শেখায়, যুদ্ধ শুধু তলোয়ার বা অস্ত্রের জন্য নয়, ধৈর্য, কৌশল, ঈমান এবং ক্ষমা সবচেয়ে বড় তার শক্তি। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ও সাহাবাদের সাহস একত্রে ইতিহাসে অমর হয়ে গেছে। ইতিহাসের শুরু হয়েছিল এক আদেশে, পড়ো তোমার প্রভুর নামে। সেখান থেকেই শুরু এই যাত্রা, নবুয়াত থেকে খেলাফত আর আজকের ইসলামী দুনিয়া পর্যন্ত। স্বাগতম ইসলামের সত্য চাপা পড়া ইতিহাস সিরিজে। আমাদের শেষ পর্বে আমরা দেখেছি কিভাবে নবীজি মক্কায় বিজয় অর্জন করলেন, খাইবারের দুর্গ জয় করলেন, হুদায়বিয়ার শান্তি প্রতিষ্ঠা করলেন এবং হুনাইন ও তায়েফের যুদ্ধের মধ্যে দিয়ে মুসলিম উম্মাহর শক্তি, ধৈর্য ও ঈমান প্রদর্শন করলেন। এই ধারাবাহিকতায় পরবর্তী অধ্যায় হল বিদায় হজ, যেখানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক অনন্য অধ্যায়ের সূচনা হয় এবং মুসলিম উম্মাহর জন্য চিরন্তন শিক্ষা স্থাপিত হয়। মক্কার বিজয়ের পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন শক্তি জন্ম নিয়েছিল। ইসলামের আলো মানুষের অন্তরে গভীরভাবে প্রবেশ করেছিল। কিন্তু নবীজি জানতেন, আল্লাহর পথে চলা কেবল শক্তি বা বিজয়ের মাধ্যমে নয়, এটি অন্তরের পরিশোধ, মানবিক মূল্যবোধ, ন্যায় এবং দয়া শিক্ষা দিয়ে সমাপ্ত হয়। তাই তিনি ঘোষণা করলেন, এই বছর আমরা বিদায় হজ পালন করব। মক্কার রাস্তায় মুসলমানরা একত্রিত হতে শুরু করল। কেউ ধীরে হাঁটছিল, কেউ অন্তরে দোয়া পাঠ করছিল, কেউ আবার চুপচাপ নবীজির দিকে তাকিয়ে চলছিল। প্রতিটি মানুষ জানত আজকের দিনটি ইতিহাসে অমর হয়ে যাবে। নবীজির উপস্থিতি তাদের হৃদয়ে শান্তি, ভক্তি এবং অনুপ্রেরণার এক অনহ আবহ সৃষ্টি করল। সাহাবারা, যারা বহু যুগ ত্যাগ ও মক্কার কষ্টের মধ্য দিয়ে গিয়েছে, তারা এবার নতুন ধরনের অনুভূতি নিয়ে উপস্থিত। উচ্ছ্বাস, ভয়, আনন্দ ও গভীর আধ্যাত্মিকতা। হিজরত, যুদ্ধ, মক্কার বিজয়, খাইবার, হুদায়বিয়া এবং হুনাইন ও তায়েফ সব অভিজ্ঞতা তাদের অন্তরকে শক্তিশালী করেছিল। কিন্তু বিদায় হজ ছিল এক অন্য ধরনের পরীক্ষা। এটি ছিল অন্তরের পরিশোধ, মানবতার মূল্যায়ন এবং আল্লাহর স্মরণ। নবীজি মুসলমানদের উদ্দেশ্যে বললেন, আজ থেকে আমরা আল্লাহর স্মরণ ও ন্যায় অনুসারে চলব। প্রতিটি কাজের মধ্যে ন্যায়, ধৈর্য, ক্ষমা এবং দয়া প্রদর্শন করব। অন্যের অধিকার লঙ্ঘন করবে না। সাহাবারা তিনার কথায় মুগ্ধ, চোখে অশ্রু, অন্তরে অনুপ্রেরণা নিয়ে উপস্থিত। প্রথম দিনে মুসলমানরা তাওয়াফ করলেন। প্রতিটি পদক্ষেপে নবীজি উপস্থিত ছিলেন, কিন্তু শুধুমাত্র পথ প্রদর্শক হিসেবে। প্রতিটি কণায়, প্রতিটি দৃষ্টিতে তিনি মুসলমানদের দেখালেন কিভাবে কাজের নৈতিকতা, ধৈর্য এবং অন্তরের সততা অপরিহার্য। সাইয়ের সময় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি সাহায্য প্রয়োজন মনে করে তাকে সাহায্য করো, যে অবহেলা করা হয়েছে তাকে সম্মান দাও, আল্লাহর পথে ধৈর্য ধরো। সাহাবারা তিনার কথায় অনুপ্রাণিত হলেন। কিছু নারী ও শিশু সাহায্য দিলেন, খাদ্য ও পানি বিতরণ করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট কাজের মাধ্যমে সৈন্যদের অনুপ্রেরণা যোগালেন। নবীজি তাদের প্রশংসা করলেন। রাত্রি নেমে এলো। পাথরের রাস্তা, শিশুর কণ্ঠ, বৃদ্ধদের দোয়া, সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হলো। নবীজি চুপচাপ বসেছিলেন। তিনি জানতেন এই মুহূর্তের শিক্ষা ভবিষ্যতের মুসলিম উম্মাহর জন্য চিরন্তন। মিনায় পৌঁছানোর পর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উদ্দেশ্যে বললেন, হে মুসলিম উম্মাহ, আজ থেকে তোমরা আল্লাহর পথে চলার জন্য কেবল শক্তি বা অস্ত্রের ওপর নির্ভর করবে না। তোমাদের অন্তরে ন্যায়, ধৈর্য, ক্ষমা এবং সত্যিকারের আল্লাহর স্মরণেই তোমাদের শক্তি হবে। সুবহানাল্লাহ। সাহাবারা কণ্ঠ রোধে কাঁদছিল, কেউ দোয়া করছিল, কেউ চোখের পানি মুছছিল। নবীজি তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এই হাসি ছিল শান্তির প্রতীক।
কিন্তু শক্তি ও সাহসের চিহ্ন। হজের রীতিনীতি চলল, তাওয়াফ, সাই, খতম, মিনার প্রার্থনা সবকিছু নবীজির নির্দেশে অনুযায়ী সম্পন্ন হল। প্রতিটি মুসলমান অনুভব করল ধৈর্য, ন্যায়, ক্ষমা এবং দয়া আল্লাহর স্মরণ ছাড়া মানব জীবনের কোনো বাস্তবতায় সম্পূর্ণ নয়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনার প্রার্থনায় বললেন, আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমার দেয়া শিক্ষা এবং আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। যারা আল্লাহর পথে ধৈর্য ও ন্যায় মেনে চলবে তারা চিরকাল শপথ হবে। যারা ক্ষমা ও মানবিকতার শিক্ষা গ্রহণ করবে তার অন্তর আল্লাহর আলোতে আলোকিত হবে। হজের প্রতিটি মুহূর্তই মুসলিমদের হৃদয়ে শিক্ষা দিচ্ছিল ধৈর্য, ক্ষমা, মানবিকতা, ন্যায় এবং আল্লাহর স্মরণ। নবীজির বিদায় হজ ইতিহাসে চিরন্তন হয়ে রইল। এটি কেবল আর্থিক বিজয় নয়, এটি মানব জাতির জন্য নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক শিক্ষা। প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি দোয়া মুসলিমদের জন্য চিরন্তন পাঠ হয়ে রইল। মহাজন মুসলিম উম্মাহ ধীরে ধীরে মক্কার দিকে ফিরে এলো। নবীজি চুপচাপ পথ ধরে হাঁটলেন। সাহাবারা তিনার পেছনেন, অনুপ্রেরণায় পড়ল। কেউ হতাশ, কেউ কেবল নীরব। প্রতিটি মুহূর্তে নবীজি অনুপম উদাহরণ স্থাপন করলেন কিভাবে ধৈর্য, ক্ষমা, মানবিকতা এবং আল্লাহর স্মরণে জীবন পরিচালনা করতে হয়। মদিনার বাইতুল নববীর চারপাশে শান্তি ও আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহর জন্য বহু শিক্ষা ও দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদায় হজের শিক্ষা, জিহাদ ও ধৈর্য, ক্ষমা ও ন্যায়ের শিক্ষা। কিন্তু এখন সময় এসেছে এমন একটি অধ্যায়ের যা ইতিহাসে চিরন্তন হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। সাহাবারা জানতেন নবীজি মানব, আল্লাহর রসুল, কিন্তু চিরকাল এই পৃথিবীতে থাকবেন না। এই সত্য হৃদয়ে ব্যথা সৃষ্টি করছিল, প্রতিটি মুহূর্তে স্পষ্ট হয়ে উঠছিল। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বোধ করছিলেন। প্রতিটি মুহূর্তে সাহাবারা তার চারপাশে উপস্থিত। আবু বকর, ওমর, আলী, উসমান, ফাতিমা সকলেই গভীর দুঃখ ও উদ্বেগে। তারা জানতেন আল্লাহর রসুলের শারীরিক অবস্থা ক্রমে খারাপ হচ্ছে। সেই ঘনিষ্ঠ মুহূর্তে সাহাবারা শুধু প্রার্থনা ও দোয়ায় লিপ্ত। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ, শান্ত এবং দৃঢ়। তিনি জানতেন এটি আল্লাহর ইচ্ছে। প্রতিটি মুহূর্তে নবীজি সাহাবাদের শিক্ষা দিচ্ছিলেন যেন মৃত্যুর মুহূর্তেও তারা হার না মানে, ধৈর্য ধরে ঈমান বজায় রাখে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শেষ 7 দিনে প্রতিটি মুহূর্তই ছিল শিক্ষা ও আবেগে পড়া। প্রথম দিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসলেন। তিনি বললেন, হে ফাতেমা, মনে রেখো আল্লাহর স্মরণ ছাড়া আমাদের কাজ পূর্ণ নয়। আমি প্রার্থনা করি আল্লাহ তোমাদের অন্তর আলোর মতো আলোকিত করে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে অশ্রু নিয়ে নবীজির কথাগুলো শুনলেন, কিন্তু মনে দৃঢ়তা ছিল। সাহাবারা বুঝতে পেরেছিলেন নবীজির ইন্তেকাল নিকট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, ধৈর্য ধরো, নবীজি আমাদের জন্য আল্লাহর শিক্ষা রেখে গেছেন, আমাদের দায়িত্ব হলো তা অনুসরণ করা। দ্বিতীয় দিনই নবীজি ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হচ্ছিলেন। প্রতিটি শ্বাসে তিনি সাহাবাদের প্রতি দয়া ও শিক্ষা প্রকাশ করছিলেন। তিনি বললেন, আল্লাহ আমার উম্মাহকে মাফ করো, তাদের অন্তর আলোর দ্বারা পূর্ণ করো, তাদের ধৈর্য ও ন্যায়ের পথে প্রদর্শন করো। তৃতীয় দিন নবীজি ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা একে অপরকে সমর্থন দাও, আল্লাহর পথে ধৈর্য ও ন্যায় মেনে চলো। সাহাবারা চুপচাপ, হৃদয়ে গভীর আবেগ। চতুর্থ দিন নবীজি রোগাক্রান্ত বোধ করছিলেন, কিন্তু সাহাবাদের সঙ্গে আধ্যাত্মিক আলো ছড়াচ্ছিলেন। তিনি সাহাবাদেরকে তাকিয়ে বললেন, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি, আল্লাহর দৃষ্টি তোমাদের সঙ্গে থাকবে। এই সময় এমন এক অলৌকিক ও রুহানি ঘটনা ঘটে যা ইসলামের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে বর্ণিত। একদিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহ তাআলা মালাকুল মউতকে আদেশ দিলেন, আমার প্রিয় নবীর রূহ কবজ করার সময় এসেছে। মালাকুল মউত মদিনায় এসে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু দেখলেন নবীজি ঘুমাচ্ছেন। তিনার মুখমণ্ডল শান্ত, প্রশান্তি ও নূরের আলোয় ভরা। মালাকুল মউত তখন ভাবলেন, এ সেই ব্যক্তি যার জন্য আকাশ ও জমিন সৃষ্টি হয়েছে, আমি কিভাবে তার অনুমতি ছাড়া প্রবেশ করব? তিনি ফিরে গিয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনার প্রিয় নবী বিশ্রামে আছেন, আমি তার অনুমতি ছাড়া কিছু করতে পারি না। তখন আল্লাহ তাআলা বললেন, হে মালাকুল মউত, ফিরে যাও,
জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলকে সঙ্গে নাও এবং আমার প্রিয় নবীর অনুমতি চাও। যদি তিনি অনুমতি দেন তবে তার রূহ কবজ করো। তারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে বললেন, কে? মালাকুল মত বিনীতভাবে বললেন, হে আল্লাহর রসুল, আমি মালাকুল মত। আমি আপনার রূহ কবজ করার জন্য এসেছি। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে আপনার অনুমতি ছাড়া কিছুই করব না। নবীজি শান্ত কণ্ঠে বললেন, যদি এটি আল্লাহর ইচ্ছে হয় তবে স্বাগত। এই কথা বলার পর মালাকুল মত অশ্রু সজল চোখে নবীজির দিকে তাকালেন এবং শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে নবীজির পায়ে চুমু দিলেন। তারপর নীরবে শান্তভাবে তিনার রূহ কবজ করলেন। নবীজি এর শেষ নিঃশ্বাসের মুহূর্তে মদিনায় স্তব্ধ হয়ে গেল। প্রতিটি মুসলিম কেবল চোখের পানি মুছছিল না, অন্তরে গভীর শোক অনুভব করছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো হারবে না। নবীজি আমাদের জন্য আল্লাহর শিক্ষা রেখে গেছেন। সাহাবারা নবীজির জন্য দোয়া পাঠ করলে, তাকে সম্মান জানালেন। প্রতিটি মুহূর্ত তারা বুঝতে পারল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি শারীরিক হলেও শিক্ষা, দৃষ্টান্ত ও দয়া চিরকাল থাকবে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শুধু শারীরিক সমাপ্তি নয়, এটি ইসলামের ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি এবং নবীজির শিক্ষা, দৃষ্টান্ত, দয়া ও মানবিকতার চিরন্তন প্রদর্শন। প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি দোয়া মুসলিমদের জন্য চিরন্তন পাঠ হয়ে রইল। নবীজির শিক্ষা আজও চিরন্তন। মুসলিম উম্মাহকে তিনি দেখিয়েছেন ধৈর্য, ক্ষমা, ন্যায় এবং দয়া। আল্লাহর স্মরণ প্রতিটি পদক্ষেপে অপরিহার্য। সাহাবারা বুঝতে পারল বিজয় শুধুমাত্র অস্ত্রের নয়, অন্তরের বিজয়ও চিরন্তন। মদিনার মানুষ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি অনুভব করল, কিন্তু তিনার শিক্ষা, দৃষ্টান্তকে অনুসরণের অঙ্গীকার করল। প্রতিটি মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, আলী এবং অন্যান্য সাহাবারা নবীজির শিক্ষা অনুসরণের দৃঢ় প্রতিজ্ঞা করলেন। নবীজির ইন্তেকালের পর মুসলিম উম্মাহতে গভীর শোক নেমে এলো। প্রতিটি গলিতে, প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে এক ধরনের শূন্যতা। কিন্তু সেই শূন্যতাই নবীজির শিক্ষা, দয়া এবং দৃষ্টান্ত একটি আলোকবর্তিকা হয়ে দাঁড়ালো। সাহাবারা জানত জীবনের প্রতিটি পদক্ষেপে নবীজির দেখানো পথ অনুসরণ করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি ভেবেছেন কেন মুহাম্মদকে বলা হলো সকল নবীর সর্দার? কেন আল্লাহ পাক ঘোষণা দিলেন তিনি হলেন রহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সমগ্র সৃষ্টির জন্য রহমত? তার হৃদয় এত কোমল যে অনাথের অশ্রুতেও ভিজে উঠত। তার চরিত্র এত পবিত্র যে শত্রুরাও তাকে বলতো আল আমির, অর্থাৎ বিশ্বাস্য। পৃথিবীতে অনেক মানুষ এসেছে, রাজা এসেছে, সম্রাট এসেছে, কিন্তু এমন একজন আসেনি যার জন্য আকাশের চাঁদ দু টুকরো হয়েছে, যার ডাক শুনে গাছ কেড়েছে, যার স্পর্শে মৃত জীবিত হয়েছে। তিনি সেই মানুষ যাকে আল্লাহ বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ দণ্ডরত, আর যার জীবন আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা ও রহমত। যা চলুন শুরু করি সেই যাত্রা, যেখানে আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 10টি অলৌকিক মুজিজা, যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে আর ইতিহাসকে করেছে অমর। প্রিয় দর্শক, কল্পনা করুন মক্কার রাত, চারপাশ নিস্তব্ধে। মরুভূমির গরম দিন শেষে যখন রাত নামে, আকাশ ভরে যায় ঝলমলে তারা দিয়ে, আর সেই আকাশের মাঝখানে জ্বলছে পূর্ণিমার চাঁদ, সাদা, দীপ্তিময়, প্রশান্ত। কিন্তু সেই রাতটা ছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর রাত, কারণ সেই রাতে প্রমাণিত হলো যিনি মানবজাতির নবী হবেন, যিনি আখেরি রসুল, তিনি সত্যি আল্লাহর পাঠানো দূত। কাফেররা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনতে শুনতে বিরক্ত হয়ে বলল, হে মুহাম্মদ, তুমি বলো আল্লাহ তোমাকে নবী বানিয়েছেন, তার প্রমাণ কোথায়? যদি সত্যিই নবী হও তবে আকাশের চাঁদকে দুভাগ করে দেখাও। এটা ছিল তাদের জন্য চ্যালেঞ্জ। তারা মনে করেছিল এমন অসম্ভব কাজ তিনি করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি কোনো ভয় পেলেন না, কোনো চিন্তা করলেন না, বরং আঙুল উঠিয়ে আকাশের দিকে ইশারা করলেন। আর তখনই ঘটল সেই অলৌকিক দৃশ্যটি। চোখের সামনে পূর্ণিমা চাঁদ ভেঙে গেল দুই টুকরো হয়ে। এক টুকরো চলে গেল সাফা পাহাড়ের ওপরে, আর অন্য টুকরো মারোয়া পাহাড়ের ওপর। মানুষ হতবাক হয়ে গেল, কেউ চোখ কচলালে, কেউ চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, চাঁদ ভেঙে গেছে। কিছু লোক দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে।
কিন্তু কাফের নেতা বলল, না না, এটা জাদু। মোহাম্মদ আমাদের চোখে জাদু দেখেছেন। তখন কেউ বলল, যদি এটা জাদু হয় তবে মক্কার বাইরে যারা আছে তারাও কি একই জাদুর শিকার? কিছুক্ষণ পর দূর থেকে কাফেলা এসে খবর দিল, আমরা পথ চলতে চলতে আকাশের চাককে সত্যিই ভেঙে যেতে দেখেছি। তবুও কাফেররা অস্বীকার করল। অথচ ইতিহাস সাক্ষী রইল, আকাশের চাঁদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশারায় দু ভাগ হয়েছিল। আজ পৃথিবীর বিজ্ঞানীরা আলোর গতিতে ভ্রমণ নিয়ে গবেষণা করছে। তারা স্বপ্ন দেখে কোনো একদিন হয়তো মানুষ মহাকাশে উড়ে যাবে আলোর গতিতে, কিংবা সময়ের সীমা ভেঙে অন্য মাত্রায় পৌঁছে যাবে। কিন্তু আপনি জানেন কি, 1400 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম টাইম ট্রাভেলার, প্রথম লাইট স্পিড ট্রাভেলার। একই রাতে তিনি মক্কা থেকে বাইতুল মকদিসে গিয়েছিলেন। সেখান থেকে আসমান ভেদ করে পৌঁছে গেছে সিদরাতুল মুনতাহায়, যেখানে ফেরেশতাদেরও যাওয়া নিষিদ্ধ। আর তারপর সেই একই রাতে ফিরে এসেছেন মক্কা, যা আজ মানুষের কাছে অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য তা হয়েছিল আল্লাহর হুকুমে একেবারে সহজ। ভাবুন, গরমের দিনে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে হাঁটছেন, চারপাশ নিস্তব্ধ। তিনার চারপাশে কিছু সাহাবী আছেন, তারা ভালোবাসায় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছেন। হঠাৎ নবীজি থেমে গেলেন। সাহাবারা অবাক হয়ে দেখলেন একটি পাথর তার সামনে এসে স্থির হয়ে আছে। আর তখনই সেই পাথর থেকে ভেসে এলো এক আশ্চর্য শব্দ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটি নিঃশব্দ জীব, একটি পাথর যার কোনো জিহ্বা নেই, কোনো কণ্ঠ নেই, তবুও সে নবীর প্রতি সালাম জানাচ্ছে। সাহাবারা স্তব্ধ হয়ে গেলেন, তাদের চোখে বিস্ময় আর অশ্রু জমল। তারা বুঝলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্যতাকে প্রমাণ করার জন্য শুধুমাত্র মানুষ নন, আল্লাহ তাআলা জড় পদার্থকেও সাক্ষী বানিয়ে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত হাসলেন, যেন তিনি বলছেন, হে আমার সাহাবারা, আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন যে এই পৃথিবীর প্রতিটি কণা, প্রতিটি জিনিস আমাকে ছেলে। সেই দিনের পর সাহাবারা আর কোনো সন্দেহ থাকলেন না। আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, এই কবরগুলোর বাসিন্দারা কথা বলছে, তারা তাদের অবস্থা জানাচ্ছে। সাহাবারা অতবাক, তারা তো কিছু শুনতে পাচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বললেন, তোমরা যদি আমার মতো শুনতে পারতে তবে কান্না থামাতে পারতে না। আমি স্পষ্ট শুনছি এই কবরের অধিবাসী কষ্টে চিৎকার করছে, কারণ সে জীবদ্দশায় আল্লাহর নির্দেশ মানেনি। আর ওই কবরের অধিবাসী জান্নাতের সুখে আছে, কারণ সে আল্লাহকে মানত, আমানতদার ছিল। আরেকবার এক জানাজে অংশ নিয়ে কবর করা হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই কবরের ভেতর এখন যা ঘটছে আমি দেখতে পাচ্ছি। তিনি সাহাবাদের জানালেন, কবরের ফেরেশতারা প্রশ্ন করছে, তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কে? যে মুমিন সে উত্তর দিল, আমার রব আল্লাহ, দিন ইসলাম, আর নবী মুহাম্মদ। তার কবর জান্নাতের বাগানের মতো হয়ে গেল। কিন্তু যে অস্বীকার করলো তার কবর অন্ধকার ও সংকীর্ণ হয়ে গেল। সাহাবারা ভয় কেঁপে উঠলেন, তাদের চোখ ভিজে গেল। তারা বুঝলেন কবর কোনো নিস্তব্ধ ভূম নয়, বরং তা হলো প্রথম আখিরাতের দরজা। এই ঘটনা প্রমাণ করে দিল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু পৃথিবীর দৃশ্য নয়, অদৃশ্য জগতেরও খবর জানতেন, যেটি আল্লাহ তাকে জানাতেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে ঘটনাগুলো শুনলাম, কখনো চাল দ্বিখণ্ডিত হয়েছে, কখনো নবী আলোয় ভ্রমণ করেছেন, যা আজকের ভাষায় টাইম ট্রাভেল, লাইট স্পিড যাত্রা।